আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে হচ্ছে ক্লাসটা শুরু করি আজকে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ওকে। তো লাস্টে আমরা ঈদের আগে কি পড়ছিলাম, কারো মনে আছে? সিম্পল অ্যাজ কম্পিউটার। সিম্পল অ্যাজ পসিবল, দ্যাট মিন্স এসএপি কম্পিউটার বানানো দেখেছিলাম এবং এটা রিলেটেড বিভিন্ন কোশ্চেন আমরা সলভ করেছিলাম। এবার আসি হচ্ছে আমরা নতুন টপিকে, ওই টপিকটা শেষ, আমরা একটু নতুন টপিক নিয়ে শুরু করব এবং ওইটা আমাদের আজকের টপিকের নাম হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল। সো আজকে আমাদের নতুন টপিক এবং এই টপিকের নাম হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল। ওকে, তাহলে এটা বোঝার আগে আগে একটু আমরা এটা বোঝার ট্রাই করি যে প্রোটোকল ওয়ার্ডটার মিনিং কি। প্রোটোকল এই ওয়ার্ডটা আপনারা কেউ আগে শুনেছেন কিনা বা এই ওয়ার্ডের মিনিংটা জানেন কিনা বলেন তো। প্রোটোকল বলতে কি বোঝায়? স্যার বিভিন্ন রুল। রুল, হ্যাঁ, গুড, ভেরি গুড। প্রোটোকল বলতে বেসিক্যালি বোঝায় বিভিন্ন নিয়ম কানুন বা রুল। তাহলে এই পুরো ওয়ার্ডটার মিনিং কি দাঁড়াবে বলেন তো? কমিউনিকেশন প্রোটোকল বলতে কি বোঝাবে? স্যার যোগাযোগের জন্য বিভিন্ন রুল। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে কমিউনিকেশন করার জন্য বা যোগাযোগ করার জন্য বিভিন্ন নিয়ম কানুন, যেটা এটা। ওকে, ভালো কথা। তাহলে এবার আসি যে আমাদের এই যোগাযোগের নিয়ম কানুন মাইক্রোপ্রসেসর কোর্সে কেন দরকার বা এটার মধ্যে আমরা কেন দেখবো এই জিনিসগুলো। ওকে, তাহলে আমরা এই মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার যে কোর্সটা, এই কোর্সের মধ্যে আমরা বেসিক্যালি কী নিয়ে কথা বলি? আমরা বিভিন্ন ডিভাইস নিয়ে কথা বলি। বিভিন্ন ডিভাইস কিভাবে কাজ করে, এই ভিতরের প্রসেসটা এটা। তাহলে আমরা এই কমিউনিকেশন প্রোটোকল বলতে বেসিক্যালি বুঝতেছি যে ডিভাইস যেগুলো আছে, এই ডিভাইসগুলো কমিউনিকেশন করার জন্য কি প্রোটোকল ফলো করে বা কি নিয়ম কানুন ফলো করে কমিউনিকেশন করে। তাহলে এই জিনিসটা তো আমরা শিখতে চাই, বাট তার আগে একটু এটা বোঝার ট্রাই করি তো যে ডিভাইসের কমিউনিকেশন বলতে কি বোঝায়। দুইটা ডিভাইস কমিউনিকেট করতেছে, একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতেছে, এটা বলতে আপনি কি বুঝেন? স্যার, সিগন্যাল ট্রান্সমিট করতেছে একে অপরের সাথে। ভেরি গুড, এটা মানে ধরেন হচ্ছে আমরা মানুষের কমিউনিকেশন বলতে কি বুঝি, যে আমি আপনার সাথে কথা বলতেছি, আমি যে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, বা আপনারা কথা বলতেছেন, আমি শুনতেছি। এটা হচ্ছে মানুষের কমিউনিকেশন। আর ডিভাইসের কমিউনিকেশন বলতে কি বোঝায়? ডিভাইসের কমিউনিকেশন বলতে বোঝায় যে ডিভাইসের মধ্যে যে ডেটা ট্রান্সফারটা হচ্ছে, একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে ডেটা পাঠাচ্ছে বা আরেকটা ডিভাইস থেকে প্রথম ডিভাইসে ডেটা আসতেছে, এটাই হচ্ছে ডিভাইসের কমিউনিকেশন। আর এই ডিভাইসের কমিউনিকেশন কি এমনিই হবে নাকি কোনো নিয়মকানুন মেনে করার কথা? কোনো নিয়ম কানুন মেনে হবে স্যার। অবভিয়াসলি এটাই। তাহলে হচ্ছে আমরা এইটাই দেখব যে এই দুইটা ডিভাইসের মধ্যে যে ডেটা ট্রান্সফারটা হয়, এটা কোন নিয়ম কানুন মেনে কাজ করে বা কিভাবে কাজটা হয়, এটাই হচ্ছে আমরা আজকের টপিকে বোঝার ট্রাই করব। তাহলে সবার ফার্স্টে আসি যে এই ডিভাইসের কমিউনিকেশনটাকে বেসিক্যালি দুইটা স্টেপে ভাগ করা যায়। একটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন, এবং সিরিয়াল কমিউনিকেশনটা কীরকম বলেন তো? দেখে কীভাবে হচ্ছে কাজটা, ডেটা ট্রান্সফারটা কীভাবে হচ্ছে? স্যার, ওয়ান ওয়ে, আগে সেন্ডার সে পাঠাতে থাকবে, রিসিভার সবগুলো রিসিভ করবে স্যার। আচ্ছা, মানে হ্যাঁ, ঠিক সিরিয়াল। আছে। ওইটা একটা জিনিস, মানে সেন্ডার পাঠাবে, রিসিভার রিসিভ করবে। আচ্ছা, আমি যদি উল্টা জিনিসও বলি, মানে ধরেন হচ্ছে আমি যদি পরের বার বললাম যে পরের বার এটা হচ্ছে আমার সেন্ডার, এটা হচ্ছে আমার সেন্ডার, আর এটা রিসিভার, তখন হচ্ছে মানে এই সাইড থেকে এই সাইডে ডেটা আসবে। হ্যাঁ, এটা ঠিক আছে, মানে ওয়ান ওয়ে টু ওয়ে দুইটাই জিনিসই, মানে এটা হচ্ছে এই দিক থেকে এই দিকেও ডেটা পাস করতে পারি বা এই দিক থেকে এই দিকেও ডেটা পাস করতে পারি, ওইটা নিয়ে সমস্যা নাই। বাট ডেটা পাস করার সিস্টেমটা কীরকম? স্যার, হয়তো ডেটা লস হবে না, রিলায়েবিলিটি মেনটেন করবে, সিরিয়ালি প্লাস করে। স্যার ওইটা না, ওইটা না, মানে পাস করার সিস্টেমটা, মানে কিভাবে পাস করতেছি। আমি কি একসাথে স্যার যে অনেকগুলো? একটা করে ডেটাটা সিরিয়ালি। পাঠাচ্ছি সেই ডেটা স্যার, সে যেভাবে পাঠাচ্ছিল মানে যে ইনফরমেশনটা অ্যাকুরেটলি থাকবে, যার কথা সেভাবে যাচ্ছে, এরকম কিছু স্যার। হ্যাঁ, ওইটা ঠিক আছে, মানে কথাটা এইটা মেইনলি জানতে চাচ্ছি যে ডেটা কি আমি একসাথে অনেকগুলা পাঠাতে পারছি নাকি একসাথে এট এ টাইম একটা একটা করে যাচ্ছে? একটা একটা করে। একটা একটা করে, এটাই মানে সিরিয়াল কমিউনিকেশন বলতে বেসিক্যালি এটাই বোঝাচ্ছে যে সিরিয়ালি ডেটা হচ্ছে, সিরিয়ালি যাবে একটার পর একটা, একসাথে একাধিক যেতে পারবে না। একটা ডেটা যাবে, মানে ফার্স্টে ধরেন এই ওয়ানটা যায় পৌঁছাবে, এটা পৌঁছানোর পরে তারপরে হচ্ছে এই জিরোটা যাবে।
তারপরে হচ্ছে এই জিরোটা যাবে, এরকম জাস্ট একটার পর একটা ডেটা যাবে, এটাই হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। তো নামটা বেসিক্যালি আসছে যে আমরা বিভিন্ন সময় ব্যাংকের লাইনে দাঁড়াই, এটা মানে সিরিয়ালি একটা লাইন আছে যেখানে ফার্স্ট জনের কাজ শেষ হলে তারপরেই সেকেন্ড জনের কাজ হবে, তারপরেই থার্ড জন, এরকম। এটাই হচ্ছে আমাদের সিরিয়াল কমিউনিকেশন। এটা কি বুঝতে পারছেন সিরিয়াল কমিউনিকেশনটা? ইয়েস স্যার। আর প্যারালাল কমিউনিকেশনটা তাহলে কিরকম হবে? একই সাথে এটা মাল্টিপল। হ্যাঁ, এট এ টাইমে মাল্টিপল ডেটা হচ্ছে আমার ট্রান্সফার হতে পারতেছে। লাইক এই জায়গায় হচ্ছে কয় বিট ডেটা যাচ্ছে? 8 বিট স্যার। 8 বিট। তাহলে 8 বিট যেটা, এটা কি একই সময় যায় পৌঁছাবে না? ইয়েস স্যার। এটাই হচ্ছে প্যারালাল কমিউনিকেশন। তাহলে এবার একটু আমি আপনাদের কোশ্চেন করি, একটু আমাকে বলেন তো যে সিরিয়াল কমিউনিকেশন আর এই প্যারালাল কমিউনিকেশন, এই দুইটার মধ্যে আপনার কি মনে হয় কোনটা ফাস্টার হবে? এই দুইটার মধ্যে ফাস্টার কোনটা হবে? সিরিয়াল ফাস্টার হবে না প্যারালাল ফাস্টার হবে? প্যারালাল। প্যারালাল স্যার। এক্স্যাক্টলি। মানে যদি একটু আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি, চিন্তা করেন কাইন্ড অফ এরকম। আচ্ছা, তো ধরে নেন এটা হচ্ছে আমাদের সেন্ডার, এটা হচ্ছে আমাদের সেন্ডার, আর এটা হচ্ছে আমাদের রিসিভার। তাহলে হচ্ছে আমি এই সাইড থেকে এই সাইডে ডেটা পাঠাতে চাই। সাপোজ হচ্ছে আমি 4 বিট ডেটা পাঠাবো, ধরেন হচ্ছে 1011, এই ডেটা হচ্ছে এই সাইডে পাঠাবো। এবং আমি বললাম যে এই লাইন দিয়ে ডেটা ট্রান্সফার হইতে টাইম লাগে হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড করে টাইম লাগে 1 বিট ডেটা ট্রান্সফার হইতে। তাহলে সবার ফার্স্টে এই জায়গায় ধরেন হচ্ছে এই লাইন দিয়ে ফার্স্টে এই 1টা ট্রান্সফার হবে। এই 1টা ট্রান্সফার হইতে কত টাইম লাগবে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড, ওকে। তারপরে কি? তারপরে এই 1টা ট্রান্সফার হবে, এটা ট্রান্সফার হইতে কত টাইম লাগবে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে। তাইলে হচ্ছে আমার টোটাল এই 4 বিট ডেটা ট্রান্সফার হইতে কত টাইম লাগবে এই কেসে? 4 সেকেন্ড। 4 সেকেন্ড, ওকে। তাহলে এই সিরিয়াল কমিউনিকেশনে 4 বিট ডেটা ট্রান্সফার হওয়ার জন্য টাইম লাগলো হচ্ছে 4 সেকেন্ড। আচ্ছা, এবার একটু আমি ধরি যে আমি হচ্ছে প্যারালাল কমিউনিকেশন করতেছি। আমার এই দুইটা ডিভাইস হচ্ছে 4টা ওয়্যার দিয়ে কানেক্টেড। ওকে, তাহলে এবারও হচ্ছে আমি সেম এই একই জিনিস 1011 এটা ট্রান্সফার করতে চাই। তাহলে হচ্ছে এবার ধরেন হচ্ছে আমি এই লাইন দিয়ে হচ্ছে ফার্স্টের 1, তারপরে আরেকটা 1, তারপরে এই জায়গায় হচ্ছে 0, আর এই জায়গায় 1, এটা ট্রান্সফার করতেছি। এবং এই জায়গায় আমি বললাম এই জায়গাও যে ওয়্যার আছে এই ওয়্যারগুলো দিয়ে ডেটা ট্রান্সফার করতে লাগে হচ্ছে 1 সেকেন্ড টাইম। তাহলে এবার বলেন এই কেসটা, এই প্যারালাল কমিউনিকেশনে এই 1011 এটা ট্রান্সফার হইতে টোটাল কত টাইম লাগবে? 1 সেকেন্ড স্যার। 1 সেকেন্ড। তাহলে হচ্ছে আমার কোনটা ফাস্টার হয়ে গেল, সিরিয়াল না প্যারালাল? প্যারালাল। ওকে, প্যারালাল কমিউনিকেশন তাহলে ফাস্টার, ঠিক আছে। এবার একটু এটা বলেন তো যে সিরিয়াল বা প্যারালাল কোনটার মধ্যে ওয়্যার বেশি লাগতেছে? ওয়্যার বেশি লাগতেছে কোনটায়? প্যারালালে। ওয়্যার বেশি লাগলে কস্ট কি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে কস্ট আবার কোন কমিউনিকেশনের ক্ষেত্রে বেশি? প্যারালাল কমিউনিকেশনের জন্য বেশি। ওকে, তাহলে এবার আমাকে একটু বলেন তো যে আমি তাহলে কোন কমিউনিকেশন মেথডটা আমার ফলো করা উচিত? সিরিয়াল কমিউনিকেশন মেথডটা ফলো করা উচিত না প্যারালালটা ফলো করা উচিত? কস্টের কথা বিবেচনা করলে সিরিয়াল কমিউনিকেশন, আর যদি স্যার আমরা ডাটা ফাস্টার চিন্তা করি সেক্ষেত্রে স্যার প্যারালাল হ্যাঁ, কমিউনিকেশন। ভেরি গুড, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে আমি যদি কস্টের দিক দিয়ে চিন্তা করতে চাই তাহলে হচ্ছে আমার জন্য সিরিয়াল কমিউনিকেশনটা বেটার। আমি যদি কখনো কস্ট কমাতে চাই তাহলে আমি অবভিয়াসলি সিরিয়াল কমিউনিকেশনটা প্রিফার করব, এটা ফলো করে কাজ করব। আর যদি কখনো মনে হয় না আমার কস্টের ম্যাটার না, আমি হচ্ছে ডেটা অনেক ফাস্ট আমার ট্রান্সফার করতে হবে, তাহলে হচ্ছে আমি প্যারালাল কমিউনিকেশনটা ফলো করব এটা। কিন্তু এখন ঝামেলা হচ্ছে যে ফাস্টার ট্রান্সমিশনের জন্য অনেক সময়
প্যারালাল না ইউজ করে সিরিয়াল কমিউনিকেশনটাকে বেশি প্রিফার করা হয়। কেন প্রিফার করা হয়? কারণ হচ্ছে প্যারালাল কমিউনিকেশনের ক্ষেত্রে দুইটা মেজর ফ্ল আছে, দুইটা অনেক বড় প্রবলেম আছে। কি কি? একটা হচ্ছে এই ক্লক স্কিউ ফেনোমেনন, আর একটা হচ্ছে ক্রস টক ফেনোমেনন, যেটা হচ্ছে প্যারালাল কমিউনিকেশনে হইতে পারে, বাট সিরিয়াল কমিউনিকেশনে এই প্রবলেমগুলো নেই। তো আজকের টপিক থেকে বেসিক্যালি আপনার থিওরিটিক্যাল, মানে এই টপিকটা থেকে এইরকম থিওরিটিক্যাল কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসতে পারে 1 বা 2 মার্কের, যে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে কোন কমিউনিকেশন মেথডটা বেটার, বা এরকম কোশ্চেন হতে পারে যে ক্লক স্কিউ ফেনোমেনন বলতে কি বোঝায়, বা হোয়াট ইজ ক্রস টক ফেনোমেনন। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে থিওরিটিক্যাল পার্টের জন্য। তো আসি তাহলে একটু বোঝার ট্রাই করি যে আমরা এই দুইটা প্রবলেম, মেজর প্রবলেম যে বললাম, একটা ক্লক স্কিউ আর একটা হচ্ছে ক্রস টক, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। তাহলে আসি ফার্স্টে ক্লক স্কিউ ফেনোমেননের জন্য, ছবিটা নিয়ে আসি। আচ্ছা, সো এই ছবিটা কিসের? সিরিয়াল কমিউনিকেশন না প্যারালাল কমিউনিকেশন? প্যারালাল স্যার। প্যারালাল, ওকে। প্যারালাল কমিউনিকেশনে ওয়্যার কি একটাই থাকবে নাকি অনেকগুলো থাকবে? অনেকগুলো থাকবে। অনেকগুলো। আচ্ছা, তাহলে এবার একটু বলেন তো, আমি যদি অনেকগুলো ওয়্যার ইউজ করি, এই জায়গায় ছবিতে মাত্র 4টা আছে, বা ধরে নেন হচ্ছে এই জায়গায় 100 বা 1000টা ওয়্যার আছে, সবগুলা ওয়্যারের ক্যারেক্টারিস্টিক্স বা আপনার বলতে পারেন ওয়্যার দিয়ে ডেটা পাস করার স্পিড, এটা কি সবগুলা ওয়্যারের একদম হুবহু সেম কি হবে অলওয়েজ? না স্যার। না, মানে এতগুলা ওয়্যার, তাহলে কোন একটা ওয়্যার তো একটু বেশি ফল্টি হইতেই পারে, বা কোন একটা ওয়্যারে একটু ঝামেলা থাকতেই পারে। মানে সবগুলা ওয়্যারই যে একদম অনেক ভালো, এটা মেনটেন করা কি অলওয়েজ পসিবল হবে? না স্যার। না, পসিবল না না। স্যার। ওকে, তাহলে আমি একটু ধরে নিই যে এই জায়গায় যে 4টা ওয়্যার আছে, 4টা ওয়্যারের এক একটার স্পিড এক এক রকম। ফর এক্সাম্পল আমি ধরলাম এই ফার্স্টে এই জায়গায় যে ওয়্যারটা আছে, এটা একটা ভালো ওয়্যার, সরি, হ্যাঁ, এটা একটা ভালো ওয়্যার, এটার স্পিড মানে এটা দিয়ে ডেটা ট্রান্সফার করতে 1 সেকেন্ডের মতোই সময় লাগে, এটা হচ্ছে ভালো একটা ওয়্যার। ওকে, নেক্সটে আসি যে এই ওয়্যারটা, সরি, এটা একটু ধরে নেই 1 সেকেন্ড না, এটা ধরে নেই হচ্ছে আমি 1.5 সেকেন্ড। আর এরপরে যে এই ওয়্যারটা, এটা ধরে নিলাম এটা অনেক ভালো একটা ওয়্যার, এটা লাগে হচ্ছে জাস্ট 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে সে ডেটা ট্রান্সফার করতে পারে। ওকে, এর পরের যে ওয়্যারটা, এটা হচ্ছে মোটামুটি, মানে এটাও মোটামুটি ভালো, এটা দিয়ে ডেটা ট্রান্সফার করতে লাগে 1.5 সেকেন্ড। আর ধরে নিলাম এই পরের যে ওয়্যারটা আছে, এটার মধ্যে অনেক বেশি ঝামেলা আছে, এটা অনেক বেশি ফল্টি, এটা দিয়ে ডেটা ট্রান্সফার করতে লাগে 5 সেকেন্ডের মতো সময়। তাহলে কি করলাম, আমি জাস্ট বললাম যে ফর এক্সাম্পল ধরে নিচ্ছি এই জায়গায় আমাদের টোটাল 4টা ওয়্যার আছে প্যারালাল কমিউনিকেশনে, তার মধ্যে এই ওয়্যারটা দিয়ে একটা বিট ডেটা ট্রান্সফার হতে লাগে 1.5 সেকেন্ড, এই ওয়্যারটা অনেক ভালো, এটা দিয়ে লাগে হচ্ছে জাস্ট 1 সেকেন্ড, এটা দিয়েও 1.5 সেকেন্ড। বাট লাস্টের ওয়্যার যেটা, এটা হচ্ছে অনেক বেশি ফল্টি, এটার মধ্যে অনেক বেশি ঝামেলা আছে বা রেজিস্ট্যান্স একটু বেশি, এটা দিয়ে ডেটা ট্রান্সফার হইতে লাগে হচ্ছে 5 সেকেন্ড। এরকম সিনারিও কি হইতে পারে নাকি একদম হইতেই পারে না কখনো? হইতে পারে স্যার। হইতে পারে। আচ্ছা, তাহলে এবার আসি আগের মতো, এবারও হচ্ছে আমি সেই 1011 এই ডেটাটা ট্রান্সফার করতে চাই 1011। তাহলে হচ্ছে ধরেন এই লাইন দিয়ে আমি পাঠাতে চাচ্ছি হচ্ছে 1, এটা দিয়ে 1, এটা দিয়ে 0, এটা দিয়ে 1। আচ্ছা, এই ডেটা ট্রান্সফার করতে চাই। এই ডেটাটা রিসিভারের কাছে আসতে টোটাল কতক্ষণ টাইম লাগবে এই পুরো ডেটাটা আসতে? মানে পুরো ডেটা সবগুলো এভারেজ, সবগুলোর যোগফল স্যার। সবগুলোর যোগফল স্যার 9 সেকেন্ড লাগবে। 5 সেকেন্ড লাগবে স্যার। 5 সেকেন্ড লাগবে, এক্স্যাক্টলি। মানে জিনিসটা কি, এটা তো প্যারালালি, মানে একটার উপর তো কেউ আরও ডিপেন্ড করতেছে না। তার মানে কি যে এই ওয়ানটা ও কি ওয়েট করবে এদের যাওয়ার জন্য, নাকি ও হচ্ছে এই লাইন দিয়ে 1.5 সেকেন্ডের মধ্যে এই সাইডে চলে আসবে? 1.5 সেকেন্ডের মধ্যে এই সাইডে চলে আসবে না? জি স্যার। আর Yes, sir. এইটা, এই জিরোটাও, এটা কি ফার্স্টে 1 সেকেন্ডের মধ্যে এই সাইডে চলে আসবে, তারপরে এটাও আসবে হচ্ছে 1.5 সেকেন্ডে, এবং এই ওয়ানটা আসবে কতক্ষণে? 5 সেকেন্ড। 5 সেকেন্ডে আসবে। তাহলে এই 4 বিট ডেটা আসতে এই সাইডে টোটাল কত টাইম লাগবে? 5 সেকেন্ড। 5 সেকেন্ড। কারণ বাকিগুলা এর আগেই চলে আসছে 1.5 সেকেন্ডের মধ্যে, অ্যাকচুয়ালি এই 3টা চলে আসছে, বাট এই লাস্টের ওয়ানটা আসলো 5 সেকেন্ড পরে। তাহলে টোটাল টাইম কত লাগলো এই জায়গায়?
5 সেকেন্ড 5 সেকেন্ড। বাট আমরা যদি এই কাজটাই যেটা আমরা দেখেছিলাম, এটা যদি আমি এই ডেটাটাই সিরিয়ালি পাঠাতে চাইতাম, এই জায়গায় তো জাস্ট কয়টা ওয়্যার, এই জায়গায় কি মাল্টিপল ওয়্যার আছে না জাস্ট একটাই ওয়্যার? একটাই। তাহলে একটা ওয়্যার যদি ইউজ করি, আমি কি এটা মেনটেন করতে পারবো না যে একটা ওয়্যার যেটা ইউজ করবো ওইটা অনেক ভালো ওয়্যার হবে এবং এটা দিয়ে জাস্ট 1 সেকেন্ডে ডেটা ট্রান্সফার করতে পারি? এরকম করতে পারি না? জি স্যার। তাহলে এই জায়গায় টাইম কত লাগলো? 4 সেকেন্ড। তাহলে কোনটা ফাস্টার হয়ে গেল এখন, সিরিয়ালটা না প্যারালালটা? সিরিয়াল। সিরিয়ালটা ফাস্টার হয়ে গেছে। এটাকেই বলা হয় ক্লক স্কিউ ফেনোমেনন, যে প্যারালাল কমিউনিকেশনের ক্ষেত্রে যেহেতু আপনি মাল্টিপল ওয়্যার ইউজ করবেন, মাল্টিপল ওয়্যারের ক্ষেত্রে সবগুলা ওয়্যারের ক্যারেক্টারিস্টিক্স একদম হুবহু সেম বা সবগুলা ওয়্যার অনেক ভালো, এটা কিন্তু মেনটেন করা পসিবল নাও হতে পারে। কোনো একটা ওয়্যার একটু বেশি ফল্টি হতে পারে, যেটার কারণে একটা বটলনেক ক্রিয়েট হয়ে যাবে। বটলনেক বলতে এটার উপরেই ডিপেন্ড করবে আপনার টোটাল টাইমটা, যে ওয়্যারটা বেশি ফল্টি এটাতে যত বেশি দেরি হবে ততই আপনার টোটাল টাইমটা বেড়ে যাবে। তাহলে এটাকেই বলা হয় ক্লক স্কিউ ফেনোমেনন, যেটা হচ্ছে প্যারালাল কমিউনিকেশনে হতে পারে। বাট সিরিয়াল কমিউনিকেশনে কি এই প্রবলেমটা আসতে পারে কখনো? না স্যার। না। তাহলে হচ্ছে এটাই প্যারালাল কমিউনিকেশন একটা মেজর ফল্ট, যে যদিও আমরা বলতে চাচ্ছিলাম যে প্যারালাল কমিউনিকেশনে ফাস্টার, কারণ প্যারালালি অনেক ডেটা ট্রান্সফার করতে পারে। বাট যদি এরকম হয়ে যায় যে যে কোনো একটা লাইন বা দুইটা লাইন হচ্ছে অনেক বেশি ফল্টি, যেটা দিয়ে হচ্ছে ডেটা আসতে অনেক বেশি সময় লাগে, এদের উপরেই কিন্তু টোটাল টাইমটা তখন ডিপেন্ড করবে। তাহলে ক্লক স্কিউ ফেনোমেনন কি জিনিস এটা কি বুঝতে পেরেছেন? ওকে, নেক্সট আসি। আরেকটা প্রবলেম আছে প্যারালাল কমিউনিকেশনে, ওইটা হচ্ছে ক্রস টক ফেনোমেনন। তার আগে ক্রসটক ফেনোমেনন বোঝার আগে একটু আমি জিজ্ঞেস করি একটা ওয়ার্ড ইন্ডাকশন। ইন্ডাকশন এই ওয়ার্ডটা কি আপনারা এর আগে কখনো শুনেছেন, বা আবেশ এই ওয়ার্ডটা কি আগে কখনো শুনেছেন বা ইউজ করেছেন কিনা বা জানেন কিনা এটা বলতে কি বোঝায়? ইন্ডাকশন বা আবেশ প্রক্রিয়া, বাংলায় আবেশ প্রক্রিয়া, ইংলিশে ইন্ডাকশন। কোথাও শুনেছি স্যার, এক্সাক্ট মানে কি মানে সমস্যা নেই। স্যার তৈরি মানে ইলেকট্রিসিটি এটা ধরে রাখতে পারি এরকম কিছু, জাস্ট এতটুকু জানি। এই টাইপের মানে আমরা হচ্ছে এই জিনিসটা পড়েছিলাম ইলেকট্রিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ইন্ডাকশন, এই টাইপের। তো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এরকম, আমি বুঝাচ্ছি। এই যে এই ছবিতে দেখেন, ধরে নেন হচ্ছে যে এই বাম পাশের যে সার্কিটটা, এই সার্কিটের সাথে একটা ব্যাটারি কানেক্টেড আছে। তাহলে যদি এই সার্কিটের সাথে ব্যাটারি কানেক্টেড থাকে, এই সার্কিটে কারেন্ট ফ্লো হবে কি হবে না? হবে স্যার। হবে, ব্যাটারি কানেক্টেড আছে তার মানে কারেন্ট ফ্লো হবে। ওকে, ডান পাশে যে সার্কিটটা, এটার সাথে কোনো ব্যাটারি কানেক্টেড নাই, ধরে নেন এটার সাথে আমি জাস্ট একটা এলইডি বাল্ব কানেক্ট করছি, এটার সাথে কোনো ব্যাটারি নাই কিন্তু। তাহলে এই সার্কিটে কি কারেন্ট ফ্লো থাকবে কি থাকবে না? এটাতে থাকবে না স্যার, যেহেতু এটার সাথে কানেক্টেড নেই। হ্যাঁ, ব্যাটারির সাথে যেহেতু কানেক্টেড নেই, অবভিয়াসলি এটার মধ্যে কোনো কারেন্ট আসার কথা না। ওকে, এবার এক কাজ যদি আমি করি, ধরেন এই বাম পাশের সার্কিটটাকে এই ডান পাশের সার্কিটের কাছাকাছি নিয়ে আসি, টাচ করাবো না, জাস্ট কাছাকাছি নিয়ে আসবো। এই দুইটা সার্কিট কি টাচ করেছে ছবিতে দেখেন তো? না স্যার, কাছাকাছি আসছে বাট টাচ করে নেই। বাট এই কাছাকাছি আসার কারণে এই সার্কিটের মধ্যে যে কারেন্ট ফ্লো করতেছিল, ওইটার ইন্ডাকশনের কারণে বা ওইটার আবেশের কারণে দেখা যাবে এই সার্কিটের মধ্যেও সামান্য পরিমাণ কারেন্ট চলে আসছে। যদিও এরা টাচ করে নাই, বাট স্টিল এটার মধ্যে যে ইলেকট্রিসিটি ছিল, এটার একটা প্রভাবের কারণে আপনার এই সার্কিটেও কিন্তু কিছুটা ইলেকট্রিসিটি চলে আসে। এই সিস্টেম বা এই সেটাকেই বলা হয় ইন্ডাকশন। বুঝতে পেরেছেন যে ইন্ডাকশনে কি হবে, একটা আরেকটার সাথে কি টাচ করবে? না স্যার, না, টাচ করবে না, জাস্ট কাছাকাছি থাকার কারণে একটার প্রভাবে আরেকজন প্রভাবিত হয়ে যাবে, এটাকেই বলা হয় ইন্ডাকশন। তাহলে এটার মধ্যে কারেন্ট চলে আসলে দেখেন এটার সাথে যে এলইডি বাল্বটা ছিল, এটা কিন্তু লাইট আপ হয়ে যাবে, এই বাল্বটা জ্বলে উঠবে, এবং এটা আপনি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করেও দেখতে পাবেন যে এই জিনিসটা হয়। তাহলে ইন্ডাকশন জিনিসটা কি এটা বুঝতে পেরেছেন? ওকে, এবার আসি এটার কারণে প্রবলেমটা কি আছে আমাদের বা ঝামেলাটা কি হয়। আচ্ছা, তো এবার একটু বলেন যে প্যারালাল কমিউনিকেশনে কি জাস্ট একটা ওয়্যার হবে না একাধিক ওয়্যার থাকবে? মাল্টিপল ওয়্যার থাকবে। গুড। মাল্টিপল ওয়্যার থাকলে এই ওয়্যারগুলো কি কাছাকাছি থাকবে না অনেক দূরে দূরে থাকবে? কাছাকাছি থাকবে। ওকে, আচ্ছা।
আর আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি তো, যে মানে ডেটা ট্রান্সফার বলতে তো আমরা এই জায়গায় যে 101 এই জিনিসগুলোকে ট্রান্সফার বোঝাচ্ছি, বাট ডিভাইস যে ট্রান্সফার করে, ডিভাইস কি অ্যাকচুয়ালি এই সংখ্যা 1 সংখ্যা 0 এগুলাকে ট্রান্সফার করতে পারে? মানে ডিজিট 1 না, তাইলে কি signal। transfer না, করে? সিগন্যাল সিগন্যাল বা ভোল্টেজ এটা বলতে পারেন, যে ডিভাইস তাহলে ট্রান্সফার করে সিগন্যাল বা ভোল্টেজ। দ্যাট মিন্স কাইন্ড অফ এরকম আমি বলতে পারি যে যখন হচ্ছে আমার একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে এরকম 5 ভোল্টেজ পাঠায়, তাহলে কি সে কি বুঝবে ওই ডিভাইসটা কত আসতেছে, 1 না 0? 1 আর যদি 0 ভোল্টেজ পাঠায় তখন কি বুঝবে? 0 0। আর অ্যাকচুয়াল লাইফে মানে এক্স্যাক্ট 5 ভোল্টেজ এক্স্যাক্ট 0 ভোল্টেজ এরকম হয় না, মানে একটা থ্রেশহোল্ড লিমিট থাকে। ধরে নেন যে কাইন্ড অফ এরকম যে 3 ভোল্টেজ থেকে 5 ভোল্টেজের মধ্যে কোনো ভ্যালু আসলে বা ভোল্টেজ আসলে এটাকে ধরে সে হচ্ছে 1, আর 0 ভোল্টেজ থেকে শুরু করে 2 ভোল্টেজের মধ্যে যদি কোনো ভ্যালু আসে তাহলে এটাকে সে ধরে হচ্ছে 0, এরকম আর কি। মানে একটা লিমিটের মধ্যে ভোল্টেজ আসলে ওইটাকে সে এরকম 1 বা 0 ডিটারমাইন করে। তাহলে এই জায়গায় একটু দেখেন তো, এই জায়গায় আমি কত ভ্যালু পাঠাতে চাচ্ছি, সেন্টার থেকে কত আসতে যাচ্ছে, এটা কত 0 না 1? 1 স্যার। এই যে এই লাইনটা 0 এটা তো 0 0, স্যার। এটা 0, এই জায়গায় 1 আর এই জায়গায় 1 0 0। ওকে, দ্যাট মিন্স অ্যাকচুয়ালি এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে হচ্ছে 0 ভোল্টেজ, এই লাইনে আছে হচ্ছে আমাদের ধরেন 5 ভোল্টেজ, আর এই জায়গায় হচ্ছে 0 ভোল্টেজ। এখন ঝামেলা যেটা প্যারালাল কমিউনিকেশনের ক্ষেত্রে, যেহেতু আপনারাই বললেন যে অনেকগুলো ওয়্যার থাকবে এবং ওয়্যারগুলো কাছাকাছি থাকবে, এই 5 ভোল্টেজের কারণে এই ওয়্যারগুলোর মধ্যেও কি কিছু ভোল্টেজ আসতে পারে কি পারে না? জি স্যার, ইন্ডাকশন কারণে। ইন্ডাকশনের কারণে আসতে পারে। ওকে, আমি ধরে নিলাম ইন্ডাকশনের কারণে ধরেন এই ওয়্যারে 0 ভোল্টেজ আসার কথা, বাট হয়ে গেল ইন্ডাকশনের কারণে 3 ভোল্টেজ। এটা তো অ্যাজ ইউজুয়াল 5 ভোল্টেজ ছিল, এটা থাকলো। এটাও ইন্ডাকশনের কারণে এই জায়গায় চলে আসলো হচ্ছে 3 ভোল্টেজ। তাহলে রিসিভার যে ডেটা রিসিভ করলো সে কত ধরবে, যে কত আসলো তার কাছে 3 ভোল্টেজের কারণে, এখানে সে কত ইন্টারপ্রেট করবে, 1 না 0? 1 5 ভোল্টেজকে তো সে অবভিয়াসলি 1 ধরবে, এই 3 ভোল্টেজকেও সে কত ধরবে, 1 তাহলে সেন্ডার পাঠাতে চাচ্ছিল কত, 0 রিসিভার রিসিভ করলো কত, 1 তাহলে ঠিক ডেটাটা কি রিসিভ হলো না ভুল ডেটা রিসিভ হয়ে যাচ্ছে? ভুল ডেটা রিসিভ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি আমার জন্য মানে ভালো নাকি খারাপ? খারাপ স্যার। খারাপ। তাহলে এবার একটু আসি যে সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে ওয়্যার কয়টা হবে? একটাই থাকবে। ইন্ডাকশনের কোনো ঝামেলা হইতে পারে কখনো একটা ওয়্যারে? না স্যার। না। তাহলে এটাই হচ্ছে আমার প্যারালাল কমিউনিকেশনের আরেকটা ফল্ট, যে প্যারালাল কমিউনিকেশনে ক্রসটক ফিনোমেননের কারণে ভুল ডেটা কিন্তু রিসিভার রিসিভ করে ফেলতে পারে। এটা হচ্ছে প্যারালাল কমিউনিকেশন একটা মেজর ফল্ট। বাট সিরিয়াল কমিউনিকেশনে কিন্তু এই ঝামেলা বা এই প্রবলেমটা কি কখনো ঘটতে পারে? না, এটাই। তাহলে প্যারালাল কমিউনিকেশনের এই দুইটা মেজর প্রবলেমের কারণেই, একটা হচ্ছে আমাদের ক্লক স্কিউ ফেনোমেনন, আরেকটা হচ্ছে ক্রসটক ফেনোমেনন। এসব প্রবলেমের কারণে দেখা যায় যে অনেকে স্টিল ফাস্টার কমিউনিকেশনের ক্ষেত্রেও সিরিয়াল কমিউনিকেশনকে হচ্ছে বেশি প্রিফার করে তুলনামূলকভাবে প্যারালাল কমিউনিকেশনের জায়গায়। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে এবার একটু জাস্ট রিক্যাপ করি, বা আপনারা আমাকে একটু হেল্প করেন যে মেইনলি আমরা কয়টা কমিউনিকেশন মেথড দেখলাম? দুইটা, সিরিয়াল আর প্যারালাল। তো সিরিয়ালটা কিভাবে ডেটা ট্রান্সফার করে? 1 by 1 একটার পর একটা। আর প্যারালাল কমিউনিকেশন মাল্টিপল ডেটা একসাথে মানে প্যারালালি ট্রান্সফার করে। ওকে, তাহলে মানে কোনটা ফাস্টার, সিরিয়াল না প্যারালাল? কিছু প্রবলেম না হলে সিরিয়াল, প্যারালাল ফার্স্ট। হ্যাঁ, কোনো প্রবলেমগুলো যদি আমরা না চিন্তা করি তাহলে প্যারালালটা ফাস্টার হবে। আর কস্টলিয়ার কোনটা বা কস্ট কম কোনটা বলেন তো? প্যারালালি। হ্যাঁ ঠিক আছে, স্যার হচ্ছে প্যারালাল, আর সিরিয়ালটা হচ্ছে, হ্যাঁ সিরিয়ালটা হচ্ছে কস্ট কম হবে। ওকে, এবং এরপরে আমরা দেখলাম কি যে প্যারালাল কমিউনিকেশনটা ফাস্টার হওয়ার পরেও এটার মধ্যে কিছু ঝামেলা আছে। প্রথম ঝামেলা হচ্ছে ক্লক স্কিউ ফেনোমেনন। এই জিনিসটা কি, ক্লক স্কিউ ফেনোমেননে কি হয়? প্রতিটা ওয়্যারের স্পিড এক হবে না, এজন্য মানে ডেটাগুলো স্যার কোন একটা ফল্টি ওয়্যারের জন্য পুরা
হ্যাঁ ডেটা ট্রান্সফারের টাইমটা বেড়ে যায়। এক্স্যাক্টলি, ভেরি গুড। এটাই মানে আমাদের যেহেতু প্যারালাল কমিউনিকেশনে অনেকগুলো ওয়্যার ইউজ করি, সবগুলা ওয়্যার একদম হুবহু সেম ক্যারেক্টারিস্টিক্সের বা সবগুলো একদম ভালো মানের এটা মেনটেন করা আমার পসিবল নাও হতে পারে। তো দেখা যেতে পারে কোনো একটা ওয়্যারের মধ্যে বেশি ফল্ট থাকতে পারে বা কোনো একটা ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি থাকতে পারে। তো ওই ওয়্যারের কারণে আমার টোটাল কমিউনিকেশনের টাইমটা কিন্তু অনেক বেশি ডিলে হয়ে যেতে পারে, এটা একটা প্রবলেম। আর এই ক্রস টক ফেনোমেনন প্রবলেমটা কি? স্যার অনেকগুলা তার থাকার কারণে হুম, অনেক কাছাকাছি থাকে, আর এই জন্য ইন্ডাকশনের কারণে তারা চেঞ্জ হয়ে যেতে পারে সিগন্যাল। হ্যাঁ, গুড। মানে ক্রস টক ফেনোমেননে প্যারালাল কমিউনিকেশনে যেহেতু অনেকগুলো ওয়্যার আছে এবং এরা কাছাকাছি থাকে, একটা ওয়্যারের ইন্ডাকশনের কারণে অন্য ওয়্যারে এক্সট্রা ভোল্টেজ চলে আসতে পারে এবং ওই এক্সট্রা ভোল্টেজের কারণে এরকম হয়ে যেতে পারে যে ডেটাটাই চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ক্রস টক ফেনোমেনন। ওকে, এই ছিল কমিউনিকেশন প্রোটোকলের পার্ট 1টা। তো এই দুইটা মেথড মেইনলি, এবং তার মধ্যে আমরা দেখলাম যে যেহেতু এই ঝামেলাগুলো আছে, ঝামেলাগুলোর কারণে আমরা সিরিয়াল কমিউনিকেশনটাকেই বেশি প্রিফার করি। এবং এই টপিক থেকে আপনাদের কিন্তু থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন আসতে পারে, ম্যাথমেটিক্যাল কিছু নাই এক জায়গায়, জাস্ট থিওরিটিক্যাল কিছু কোশ্চেন আসতে পারে যে কোনটা ভালো বা কোনটা খারাপ, বা হচ্ছে দুইটার মধ্যে কম্প্যারিজন, বা ক্রস টক ফেনোমেনন কী জিনিস, ক্লক স্কিউ ফেনোমেনন কী জিনিস, এগুলোর ব্যাখ্যা আর কি। তাহলে এবার আসি পরের টপিকটায়, কমিউনিকেশন প্রোটোকল পার্ট 2, যেখানে আমরা এই সিরিয়াল কমিউনিকেশন মেথডের ক্ষেত্রেই কীভাবে ডেটা ট্রান্সফার হয় বা সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রেও কি প্রোটোকল ফলো করে ডেটা ট্রান্সফার করা যায় ওইটা একটু দেখব। তো সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে এই দুইটা প্রোটোকল খুবই ফেমাস এবং এই দুইটাই বেসিক্যালি ইউজ করা হয়। একটা হচ্ছে এসপিআই, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস, আর আরেকটা হচ্ছে I2C, ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। এই দুইটা প্রসেসটাই আমরা একটু দেখব যে অ্যাকচুয়ালি এই দুইটা প্রোটোকলের মধ্যে কিভাবে ডেটা ট্রান্সফারটা করা হয়। তো এসপিআইটা বোঝানোর জন্য আমি ডিরেক্ট একটা ছবিতে চলে আসব, এই ছবি দেখে বুঝাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এই সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে যে এসপিআই প্রোটোকলটা, এটা হচ্ছে আমাদের এসপিআই বা সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস, এই প্রোটোকল। এটার মধ্যে কি কি ডিভাইস থাকে, এই জায়গায় একটু ছবিতে দেখেন তো মাস্টার ডিভাইস কয়টা আছে? একটাই মাস্টার ডিভাইস, একটাই। আর এই জায়গায় স্লেভ কয়টা? দুইটা স্লেভ আছে। ওকে, তাহলে আমি যদি বলি যে আমাদের হচ্ছে এখানে 5টা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করব, তখনও আমাদের মাস্টার ডিভাইস কিন্তু জাস্ট একটা হবে, তাহলে স্লেভ কয়টা হবে তখন? 5টা স্যার। হ্যাঁ, 5টা। ওকে, আমি যদি বলি টোটাল 100টা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করব, তখনও আমার মাস্টার ডিভাইস কয়টা থাকবে? একটাই থাকবে। আর বাকি সবগুলা কি হবে? স্লেভ। আচ্ছা, এটা একটু খেয়াল রাখবেন যে এসপিআই কমিউনিকেশন প্রোটোকলের ক্ষেত্রে মাস্টার ডিভাইস জাস্ট একটাই থাকে, অলওয়েজ জাস্ট একটাই হবে, বাকি সবগুলা ডিভাইস হবে স্লেভ। মানে এই জায়গায় কিন্তু একাধিক মাস্টার ডিভাইস কখনোই পসিবল না। এসপিআই কমিউনিকেশন প্রোটোকলে অলওয়েজ মাস্টার ডিভাইস জাস্ট একটাই থাকবে এবং বাকি সবগুলা ডিভাইস এরা হবে স্লেভ ডিভাইস। আর ফুল কমিউনিকেশনটা কন্ট্রোল করবে কে, কি মনে হয়, মাস্টার না স্লেভ? মাস্টার ডিভাইস। এটা খেয়াল রাখবেন, এসপিআই এ ফুল কমিউনিকেশনটা কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে মাস্টার ডিভাইসের, আর মাস্টার ডিভাইস অলওয়েজ হবে জাস্ট একটাই, বাকি সবগুলো হবে স্লেভ ডিভাইস। ওকে, তাহলে এবার আসি যে এই জায়গায় কমিউনিকেশনের জন্য কোন কোন পিনগুলা ইউজ করা হয় বা কি কি কাজে লাগানো হয়। এক একটা পিন আমি একটু ডিসক্রাইব করি, নাম শুনেই কাজটা বুঝতে পারবেন। ফার্স্টে আছে হচ্ছে মিসো পিন। মিসোর ফুল ফর্ম হচ্ছে মাস্টার ইন স্লেভ আউট। আচ্ছা, সো মিসো এটার ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে মাস্টার ইন স্লেভ আউট। ওকে, তাহলে এবার একটু বলেন তো এই পিনটা বা এই নামের যে পিনটা আছে এটা মাস্টার ডিভাইসের মধ্যে থাকবে, স্লেভ ডিভাইসের মধ্যেও থাকবে। এটা মাস্টার ডিভাইসের জন্য কীরকম হবে, ইনপুট পিন নাকি আউটপুট পিন? ইনপুট। নামের মধ্যে আছে মাস্টার ইন, মানে মাস্টারের জন্য ইনপুট আর স্লেভের জন্য আউটপুট। তাহলে বলেন তো এই পিনের মাধ্যমে কি করবে মাস্টার? এটা দিয়ে ডেটা ট্রান্সফার মানে সেন্ড করবে না ডেটা রিসিভ করবে? এটা দিয়ে ডেটা সে রিসিভ করবে, মাস্টার ডিভাইস এই পিনের মাধ্যমে ডেটা রিসিভ করবে। ওকে, এরপর আরেকটা আছে হচ্ছে আমাদের
তারপর আরেকটা আছে হচ্ছে আমাদের মোসি পিন, এটা হবে কি, এটা হচ্ছে মাস্টার আউট স্লেভ ইন, মাস্টার আউট স্লেভ ইন। তাহলে এবার বলেন যে এই পিনটা মাস্টারের জন্য কি হবে, আউটপুট না ইনপুট? আউটপুট। আর স্লেভের জন্য ইনপুট। ইনপুট। তাহলে এই পিন দিয়ে কি করবে, মাস্টার ডেটা সেন্ড করবে না রিসিভ করবে? সেন্ড করবে। সেন্ড করবে। ওকে, তাহলে এটা হচ্ছে লিখে দেই, এটা হচ্ছে আমাদের ডেটা, আর এটা হচ্ছে টু সেন্ড ডেটা টু ওকে। আচ্ছা, নেক্সট আরেকটা পিন আছে, ওটা হচ্ছে নাম এসসিকে, বা অনেক জায়গায় এটার নাম এসসিএলও বলা হয়, একই জিনিস। এটার ফুল ফর্ম হচ্ছে এস ফর হচ্ছে সিরিয়াল, আর সিকে বা সিএল দ্বারা বোঝায় হচ্ছে ক্লক, সিরিয়াল ক্লক। এটা কি, মানে এটা হচ্ছে বেসিক্যালি জাস্ট একটা ক্লক সিগন্যাল, এরকম একটা ক্লক সিগন্যাল। এই ক্লক সিগন্যালটা কি কাজের জন্য ইউজ করা হয়, আমরা এসএপি যখন পড়েছিলাম তখনও ক্লক সিগন্যালের কথা বলেছিলাম। ক্লক সিগন্যাল দিয়ে কি করা হয় বা কেন ইউজ করা হয়? সাইকেল বোঝার জন্য। হুম, সাইকেল বোঝানোর জন্য। সাইকেল বোঝানোর জন্য বা টাইমটা বোঝানোর জন্য, বা বলতে পারেন ডিভাইসগুলোকে সিঙ্ক্রোনাইজ করার জন্য, যে কাইন্ড অফ এভাবে আমি ডিসিশন নিতে পারি যে যখনই এই ক্লক সিগন্যালের হায়ার পালসটা আসবে, মানে এই 5 ভোল্টেজের অংশটা আসবে, তখনই হচ্ছে ডেটা ট্রান্সফার হবে। তাহলে যখনই হচ্ছে এই সবগুলো ডিভাইস এই ক্লক সিগন্যালটা পাবে, তখন সে এই হাই পালস দেখে বুঝতে পারবে যে এখন যেটা আসতেছে ওইটা হচ্ছে আমাদের ভ্যালিড ডেটা, এরকম। আবার যখন এই জায়গাটা আসবে তখন বুঝতে পারবে ডেটা ট্রান্সফার হচ্ছে, এরকম আর কি। মানে ডিভাইসগুলোকে সিঙ্ক্রোনাইজ ওয়েতে কাজ করানোর জন্য এই ক্লক সিগন্যালটা লাগে। তাহলে যেহেতু আমাদের এই কমিউনিকেশনটা কন্ট্রোল করবে কে, মাস্টার ডিভাইস না স্লেভ ডিভাইস? মাস্টার ডিভাইস। মাস্টার ডিভাইস। তাহলে এই ক্লক সিগন্যালটা পাস করার দায়িত্ব কার হবে, মাস্টারের না স্লেভের? মাস্টারের। তাহলে এই পিনটা, এসসিকে পিনটা মাস্টারের জন্য কি হবে, ইনপুট না আউটপুট? আউটপুট। আউটপুট। আর স্লেভের জন্য এটা ইনপুট। ওকে। আচ্ছা, এবার এইটুক হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে মিসোর মাধ্যমে মাস্টার ডেটা রিসিভ করবে, মোসির মাধ্যমে মাস্টার ডেটা সেন্ড করবে, এসসিকে দ্বারা সে কমিউনিকেশনটাকে কন্ট্রোল করার জন্য বা সিঙ্ক্রোনাইজ করার জন্য একটা ক্লক পালস পাঠাবে। কিন্তু কমিউনিকেশন করার ক্ষেত্রে সে কোন ডিভাইসের সাথে কমিউনিকেট করবে এটা কিভাবে বুঝবে? এটার জন্য আছে এই যে ডিভাইসের সিএস পিনটা, ডিভাইসের সিএস পিন। তাহলে এই জায়গায় দুইটা ডিভাইস আছে, এবং এই দুইটা ডিভাইসের জন্য এই মাস্টার ডিভাইসে কয়টা সিএস পিন আছে? দুইটা। তো এবার ধরেন আমি যদি এই স্লেভ 1 এর সাথে কমিউনিকেট করতে চাই, তখন আমি কি করব, মাস্টার থেকে এই CS1 এ পাঠাবো হচ্ছে 1, আর CS2 তে পাঠাবো হচ্ছে 0। তাহলে এই 1টা আসার কারণে বলেন তো স্লেভ 1টা কি অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ থাকবে? অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে, মানে এটা অন থাকবে। আর এই জায়গায় 0 আসতেছে, তাহলে স্লেভ 2টা ইনঅ্যাক্টিভ থাকবে, মানে অফ থাকবে, রাইট। তাহলে এটা যদি অফ থাকে তাহলে কি হবে, আমি এখন যে ডেটাটার পাঠাবো বা ধরেন ডেটা রিসিভ করবো, এটা কার থেকেই হবে, স্লেভ 1 থেকে না 2 থেকে? স্লেভ 1 থেকে, এটাই। আর ধরেন হচ্ছে আমি যদি স্লেভ 2 এর সাথে কমিউনিকেট করতে চাই, তখন CS1 এ কত পাঠাবো বলেন তো? 0। হ্যাঁ, এই জায়গায় পাঠাবো হচ্ছে আমি 0, আর এই CS2 তে আমি পাঠাবো 1। তাহলে এবার কোনটা অ্যাক্টিভ হবে, স্লেভ 1 না স্লেভ 2? হ্যাঁ, স্লেভ 2টা এবার অ্যাক্টিভ হবে, এটা অন থাকবে, আর এটা তখন অফ থাকবে। তাহলে এবার আমার যে কমিউনিকেশন করব, মানে যেটা পাঠাবো বা রিসিভ করব, ওটা সব হবে স্লেভ 2 থেকে। ক্লিয়ার? এই প্রসেসটা বুঝতে পেরেছেন? তাহলে এসপিআই কিভাবে কমিউনিকেশন হয়? ইয়েস স্যার। তাহলে এবার আসি যে এই জায়গা থেকে তাহলে কোশ্চেন কীরকম হতে পারে। কোশ্চেন আপনাকে এরকম হতে পারে যে আপনাকে আমি বলতে পারি যে এভাবে আমি একটা মাস্টার আর 4টা স্লেভ ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করতে চাই,
তাহলে হচ্ছে এটার জন্য কমিউনিকেশনের যে ডায়াগ্রামটা ওইটা একটু ড্র করো, ওইটা ড্র করতে বললাম। তাহলে একটু বলেন তো যে একটা মাস্টার আর 4টা স্লেভ ডিভাইস বললে এই ডায়াগ্রামে কি চেঞ্জ আসবে? সিএস পিন মাস্টারের 4টা হবে সে। এক্স্যাক্টলি, মাস্টারের হচ্ছে 4টা পিন হবে, মানে এই জায়গায় হচ্ছে CS3 CS4 চলে আসবে, আর এই ডায়াগ্রামের ছবিতে ধরেন এই জায়গায় আরও 2টা স্লেভ ডিভাইস অ্যাড হয়ে যাবে। এটা ধরেন আরেকটা 3 নম্বর স্লেভ, এটা ধরেন 4 নম্বর স্লেভ, আর তখন এই CS3 নিয়ে আপনি কানেক্ট করে দিবেন এটার সাথে, আর CS4 নিয়ে কানেক্ট করে দিবেন এটার সাথে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, আবার আরেক রকম কোশ্চেন হতে পারে। কীরকম কোশ্চেন? ধরেন হচ্ছে আপনার পরীক্ষায় আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিলাম, সাপোজ মানে ডায়াগ্রাম দিলাম, বাট এই জায়গায় কানেকশন কিছু উল্টাপাল্টা দিলাম। ফর এক্সাম্পল ধরে নেন আমি এই জায়গায় দেখালাম SCKটা এরকম ইনপুট, এটার জন্য আউটপুট এরকম। তারপরে ধরেন এই যেরকম মোসি পিনটাও দেখালাম, এই মাস্টারের জন্য ইনপুট, এই জায়গার জন্য আউটপুট। এরকম একটা ডায়াগ্রাম দিয়ে আপনাকে বললাম যে এই ডায়াগ্রামটা কি ঠিক আছে না ভুল আছে, তখন আপনি কি বলবেন? ভুল আছে কেন ভুল আছে? স্যার। মোসি পিন মাস্টারের জন্য এক্স্যাক্টলি, আউটপুট হবে, এখানে ইনপুট মাস্টারের জন্য আউটপুট হওয়ার কথা আর স্লেভের জন্য ইনপুট হওয়ার কথা, বাট আপনাকে যে ডায়াগ্রামের ছবি ধরেন আমি পরীক্ষায় দিলাম, ওই জায়গায় এটা উল্টা দেওয়া আছে, তো এটাই আপনার ভুলটা ধরতে হবে। আবার SCKটাও সেমভাবে মাস্টারের জন্য আউটপুট হওয়ার কথা, স্লেভের জন্য ইনপুট, বাট উল্টা দেওয়া আছে দেখে আপনার এই ভুলগুলা আইডেন্টিফাই করতে হবে এবং বলতে হবে যে এই জায়গাগুলাই ভুল আছে। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এরপরে আসি যে পরের প্রোটোকল হচ্ছে আমাদের I2C প্রোটোকল। কিন্তু এবার কথা হচ্ছে মানে ধরেন তো আপনার কাছে অলরেডি কমিউনিকেশনের জন্য একটা প্রোটোকল আছে, আপনি নেক্সট আরেকটা নতুন প্রোটোকল কেন বানাতে যাবেন বা কিসের জন্য করবেন? এখানে কোনো ফল্ট থাকলে। এক্স্যাক্টলি, আপনার আগের প্রোটোকল বা আগের নিয়মে যদি কোনো ঝামেলা থাকে বা কোনো ফল্ট থাকে, তার কারণে আপনি নতুন প্রোটোকলে যেতে যাবেন। তাহলে এই জায়গায় SPI-তে অবভিয়াসলি কিছু ফল্ট আছে। ফল্টটা কি ওইটা একটু আমরা বোঝার ট্রাই করি। এই জায়গায় একটু আমাকে বলেন তো, যখন আমার 2টা ডিভাইস ছিল তার জন্য কয়টা পিন ইউজ করা লাগছিল মাস্টার ডিভাইসে? 2টা। যখন বললাম যে 4টা স্লেভ ডিভাইস হবে, তখন কয়টা পিন হবে? 4টা। যদি আমি আপনাকে বলি 100টা স্লেভ ডিভাইস আছে, তখন 100টা পিন হবে। তাহলে যত বেশি স্লেভ তত আমার পিনের সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। পিন বাড়লে কি আমার এই ওয়্যারগুলোও বাড়বে না কমবে? বাড়বে। ওয়্যার বাড়লে আমার টোটাল সার্কিট যেটা আমি বানাবো কমিউনিকেশনের জন্য, ওইটা কি সিম্পলার হয়ে যাবে না কমপ্লেক্স হবে? কমপ্লেক্স হবে। তাহলে আমি যদি অনেক বড় একটা কমিউনিকেশন ইউজ করতে চাই, মানে অনেক বড় সাইজের ডিভাইসের সাথে যদি কমিউনিকেশন করতে চাই, তখন কি আমার SPI-টা আমার জন্য অ্যাডভান্টেজ হবে নাকি আরো কমপ্লেক্সিটি বাড়বে বা আরো ঝামেলাপূর্ণ হবে? ঝামেলা বাড়বে। তাহলে এই জায়গায় যদি আমি একটা কাজ এরকম করি, যদি এভাবে করি বা এভাবে প্ল্যান করি, SPI-এ তো আমরা দেখছিলাম যে 2টা স্লেভ ডিভাইসের জন্য 2টা আলাদা CS পিন ইউজ করতেছিলাম, বাট এখন যদি আমি কাইন্ড অফ এরকম একটা সিস্টেম করি বা এরকম একটু কাজে লাগাই বা এরকমভাবে ডিজাইনটা করার ট্রাই করি, যে এই 2টা ডিভাইস যেটা, এই 2টা ডিভাইসের ক্ষেত্রে এটা ধরেন হচ্ছে আমার, এটা নাম হচ্ছে CS বার, এটা হচ্ছে CS বার, আর এটা হচ্ছে CS, ওকে। তাহলে এবার বলেন তো এটার যে CS পিনটা, এটা কি অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? অ্যাক্টিভ লো। লোকে অ্যাক্টিভ করার জন্য কত দিতে হয়, 0 না 1? 0। আর এই পিনটা অ্যাক্টিভ হয়, এখানে 1 দিতে হবে। অ্যাক্টিভ করার জন্য কত দিব? 1 দিব। ওকে, তাহলে এবার ধরেন আমি যদি এই মাস্টার ডিভাইস থেকে, এটা হচ্ছে আমাদের ধরেন মাস্টার ডিভাইস, আর এটা হচ্ছে আমাদের ধরেন স্লেভ 1, আর এটা হচ্ছে স্লেভ 2। ওকে, তাহলে এই জায়গা দিয়ে যদি আমি ধরেন 0 পাস করি, কোন ডিভাইসটা অ্যাক্টিভ হবে, স্লেভ 1 না স্লেভ 2?
স্লেভ ওয়ান স্লেভ 1 অ্যাক্টিভ হবে, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ লো, তাহলে এখানে 0 পাস হবে এবং এই ডিভাইসটা অ্যাক্টিভ হবে, বাট এই জায়গায় 0 পাস হওয়ার কারণে এটা হচ্ছে আমার ইনঅ্যাক্টিভ থাকবে। ওকে, আর পরের বার ধরেন হচ্ছে আমি এই লাইন দিয়ে 1 পাস করলাম, তখন কোন ডিভাইসটা অ্যাক্টিভ হবে? স্লেভ 2। হ্যাঁ, স্লেভ 2। এবার হচ্ছে এই 1 আসার কারণে এই স্লেভ 2 অ্যাক্টিভ হবে, বাট এই 1 আসার কারণে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে এবার দেখেন এই দুইটা ডিভাইসকে কন্ট্রোল করার জন্য কয়টা পিন লাগলো আমার? একটা স্যার। একটা। তাহলে আমি কথাটা এইভাবে বলতে পারি, আমি কিন্তু চাইলে একটা পিন ইউজ করে কয়টা ডিভাইস কন্ট্রোল করতে পারি? দুইটা। তাহলে দুইটা পিন ইউজ করে কয়টাকে কন্ট্রোল করতে পারবো? চারটা। তিনটা পিন থাকলে আটটা। ওকে, তাহলে এবার আমাকে বলেন আমার 100টা ডিভাইস কন্ট্রোল করার জন্য কয়টা পিন লাগবে? 50টা। 50টা? মানে এটা কিভাবে বাড়তেছে? 2টা 4টা 8টা বলে স্যার 7টা লাগবে স্যার, 7টা। 128টা তাহলে কন্ট্রোল করা যেতে পারে ম্যাক্সিমাম। মানে আমার 100টা ডিভাইস কন্ট্রোল করার জন্য হচ্ছে আমার জাস্ট কিন্তু 60টা পিন লাগবে। 60টা পিন দিয়েই 7 পিন দিয়েই কিন্তু আমার দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 7 দ্যাট মিন্স 128টা ডিভাইসই কন্ট্রোল করা যায়। তাহলে আমার 100টা ডিভাইস কন্ট্রোল করার জন্য জাস্ট পিন লাগতেছে কয়টা? 7টা। এটাই এই 1 পিনের মাধ্যমে 2টা ডিভাইস বলতে এটা কিন্তু 2 এর পাওয়ারে, মানে 2 টু দি পাওয়ার 1, এই জন্য 2। 4টা ডিভাইস বলেছেন ওইটা কিন্তু হচ্ছে 2 স্কোয়ার, এই জন্য 4টা ডিভাইস। আর এই জায়গায় 8টা ডিভাইস বলেছেন কিন্তু 2 কিউব, এই কারণে। ওকে, আচ্ছা, তাহলে কোনটা বেটার হবে? একটু আগে এসপিআই এর যেটা দেখলাম যে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা পিন, এটা নাকি হচ্ছে আমার এইভাবে যদি কাজটা করতে পারি এটা বেটার হবে? এটা বেটার হবে, এবং এটার জন্যই চলে আসছে আপনার পরের প্রোটোকলটা I2C, ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট প্রোটোকল। আপনারা যারা ইলেকট্রনিক্স ল্যাব বা মাইক্রোপ্রসেসর ল্যাব করতেছেন তারাও দেখবেন যে আপনাদের ডিভাইসের কমিউনিকেশনের জন্য, মানে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসে ডেটা ট্রান্সফার করার জন্য আপনার কিন্তু এই দুইটা মেথডেরই কোনোটা ফলো করেন। এসপিআই যদি ফলো করতে চান তাহলে দেখবেন আপনাদের অনেকগুলা বেশি ওয়্যার লাগতেছে, আর যারা I2Cর মাধ্যমে কমিউনিকেশন করান তারা দেখবেন হচ্ছে ওয়্যার সংখ্যা খুবই কম লাগতেছে, এবং এই রিজনেই কম লাগে। তাহলে এবার আসি যে I2C প্রোটোকলে ডেটা ট্রান্সফার হয়টা কীভাবে, এটা যদি আমরা দেখি। আচ্ছা, এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা পিন আছে SDA। SDA এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি সিরিয়াল ডেটা। SDA এর ফুল ফর্ম হচ্ছে আমাদের সিরিয়াল DA দ্বারা বোঝা হচ্ছে ডেটা, সিরিয়াল ডেটা। এবং একটু দেখে বলেন তো এই পিনটা কি আপনার দেখে কি মনে হচ্ছে, ইউনিডিরেকশনাল না বাই ডিরেকশনাল? বাই ডিরেকশনাল। দ্যাট মিন্স এই পিন দিয়ে কিন্তু ডেটা আসতেও পারে, ডেটা এই পিন দিয়ে আসতেও পারে, আবার এই পিন দিয়ে কিন্তু ডেটা ট্রান্সফারও হইতে পারে, দুইটাই, মানে ডেটা পাসও হইতে পারে। দুই কাজই করা যাবে একটা পিন দিয়ে, এটা দিয়ে ডেটা সেন্ড অ্যান্ড রিসিভ দুই কাজই করা যায়। অথচ এসপিআই কি ডেটা সেন্ড অ্যান্ড রিসিভ দুইটা কি একই পিন দিয়ে করা যায়? না স্যার। না, ডেটা সেন্ড করার জন্য ইউজ করা হয়তো মোসি, আর রিসিভ করার জন্য হচ্ছে মিসো, মানে দুইটা আলাদা পিন। অথচ I2C তে কিন্তু একটা পিন দিয়েই দুইটা কাজ করা যায়। আর এই SCL যেটা, এটা হচ্ছে আমরা আগেও পড়েছি, এটাও মানে এসপিআই এর ক্ষেত্রেও আছে, SCকে নাম দিয়ে সিরিয়াল ক্লক, যেটা বেসিক্যালি হচ্ছে ক্লক পালসের জন্য, একটা ক্লক সিগন্যাল প্রোভাইড করার জন্য ইউজ করা হয় এটাই। আচ্ছা, তো এরপরে আসি যে এটা তো আমি কানেকশনটা দেখলাম, এবার এই জায়গায় কমিউনিকেশনটা হবে কিভাবে, কখন কিভাবে বা কি স্টাইলে ডেটা ট্রান্সফার করা হয় এটা একটু আমরা দেখি। তো I2C প্রোটোকলে সবার ফার্স্টে কমিউনিকেশন শুরু করার সময় পাঠানো হয় হচ্ছে একটা স্টার্ট বিট। সবার ফার্স্টে যখন কমিউনিকেশনটা শুরু হবে বা ডেটা ট্রান্সফারের কাজটা শুরু হবে তখন পাঠানো হয় হচ্ছে একটা স্টার্ট বিট। এখন স্টার্ট বিটটা এটা ডিভাইসের জন্য ফিক্সড হতে পারে, এটা হতে পারে যে একটা সংখ্যা 0 অথবা হতে পারে একটা 1, মানে এটা মানে কমিউনিকেশন যখন হবে তখন ডিভাইসের মধ্যে একটা ফিক্স সিঙ্ক্রোনাইজ হতে একটা ভ্যালু সেট করা থাকে যে কিভাবে আমি স্টার্ট করব। তো সবার ফার্স্টে পাঠানো হবে স্টার্ট বিট, এবং এই স্টার্টটা কে পাঠাবে বলেন তো, মাস্টার ডিভাইস পাঠাবে না স্লেভ ডিভাইস?
মাস্টার ডিভাইস। মাস্টার ডিভাইস, হ্যাঁ, কমিউনিকেশন কন্ট্রোল করবে সব মাস্টার, এই জন্য এই স্টার্টটাও পাঠানোর দায়িত্ব হবে মাস্টার ডিভাইসের সাথে। সবার ফার্স্টে পাঠানো হবে স্টার্ট কন্ডিশন এবং এইটা পাঠাবে হচ্ছে মাস্টার এরপরে পাঠাবে হচ্ছে স্লেভের অ্যাড্রেস, যে আমি কোন স্লেভ ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চাই। ফর এক্সাম্পল ধরেন এই জায়গায় কমিউনিকেশনের ক্ষেত্রে প্রত্যেকটা স্লেভ ডিভাইসের একটা নির্দিষ্ট অ্যাড্রেস হবে। এই জায়গায় যদি দুইটা স্লেভ ডিভাইস থাকে, দুইটা স্লেভ ডিভাইসের অ্যাড্রেস হবে কি, এটার অ্যাড্রেস হবে ধরেন হচ্ছে 0 আর এই স্লেভ ডিভাইসের অ্যাড্রেস হবে হচ্ছে ধরেন 1, এরকম। এবার যদি আমি আপনাকে বলি যে না, জাস্ট দুইটা স্লেভ ডিভাইস না, আমার কাছে হচ্ছে 4টা স্লেভ ডিভাইস আছে, ধরেন হচ্ছে আমার কাছে জায়গায় চারটা স্লেভ ডিভাইস আছে, তাহলে এবার বলেন তো, তাহলে এটার অ্যাড্রেস কি হবে? 00 এটার অ্যাড্রেস 01 হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটার অ্যাড্রেস হবে হচ্ছে 01। নেক্সট এটার অ্যাড্রেস 10 হ্যাঁ এটার অ্যাড্রেস হবে হচ্ছে 10 আর লাস্ট এটার অ্যাড্রেস 11 এটা। তাহলে হচ্ছে আমার এই চারটা ডিভাইসের অ্যাড্রেসের জন্য কয় বিট ইউজ করা লাগলো? 2 বিট। ওকে, আর এই জায়গায় যেটা বলা আছে যে স্লেভের অ্যাড্রেস পাঠানো হবে আইদার 7 বিট অথবা 10 বিট, তাহলে 7 বিট দিয়ে কতগুলো ডিভাইস আমি ইউজ করতে পারবো? 128 স্যার। 128টা, 128 রাইট। দ্যাট মিন্স কি করলেন, আপনার 7 বিট দিয়ে বললেন হচ্ছে 2^7, দ্যাট মিন্স 128টা ডিভাইস আমি ইউজ করতে পারবো। আর 10 বিট দিয়ে 1024 এটা। ওকে গুড। ওকে, এবার একটু আমি আপনাকে যদি এরকম বলি পরীক্ষায় যে আমার স্লেভ ডিভাইস যেটা, স্লেভ ডিভাইসের অ্যাড্রেস হচ্ছে AH, মানে হেক্সাডেসিমালের A আর কি, তাহলে বলেন তো এটার আপনি স্লেভ অ্যাড্রেস আকারে কত লিখবেন? এর বাইনারিটা কত? 10 স্যার। মানে বাইনারি এ মানে ডেসিমালে 10 আর কি, 1010 স্যার। 1010 বাট স্লেভ অ্যাড্রেস কি বললো? স্লেভ অ্যাড্রেস হতে পারে আইদার 7 বিট অথবা 10 বিট, তাহলে এটা অ্যাকচুয়ালি কত লিখতে হবে? স্যার সামনে সবগুলো 0 দিতে হবে, আরো 3 বিট অথবা করে দিব, রাইট। তাহলে এটা হয়ে যাবে 7 বিটে এই অ্যাড্রেসটা হবে। এটা বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, বাট এবারে আমি যদি ধরেন পরীক্ষা আপনাকে বলি একটা স্লেভের অ্যাড্রেস হচ্ছে এরকম, স্লেভের অ্যাড্রেস হচ্ছে DAH মানে হেক্সাডেসিমালের DA, তাহলে কি হবে? D এর বাইনারি কত? D মানে হচ্ছে স্যার 1101, হ্যাঁ রাইট, দেন স্যার আর এর 1010। 1010। ওকে, বাট স্লেভ অ্যাড্রেস কি বলছি? স্লেভ অ্যাড্রেস হতে পারে 7 বিট অথবা 10 বিট, তাহলে এটা কি লিখতে হবে? সামনে আর দুইটা 0 স্যার। আর দুইটা 0 মানে 10 বিটে লিখতে হবে, এটাই। তাহলে আপনার এটা একটু কোশ্চেন দেখে ফলো করবেন, যে কোশ্চেনে যেটা বলা আছে, এখন ওই অ্যাড্রেস যদি 7 বিট বা তার কমে লেখা যায় তাহলে ওই অ্যাড্রেসটা লিখতে হবে কয় বিটে? 7 বিট। 7 বিটে। আর 7 7 বিট। বিটের বেশি লেগে যায় তখন লিখবো কয় বিটে? 10 বিট। 10 বিট, এটাই। ওকে, এটা গেল। এবং এই অ্যাড্রেস পাঠাবে ওকে, এটাকে পাঠাবে মাস্টার। ওকে, এরপরে এটা পাঠানোর পরে যেটা করবে সে হচ্ছে রিড অপারেশন করতে চায় না রাইট অপারেশন করতে চায়, এই জিনিসটা ডিটারমাইন করবে বা এটা পাঠাবে। এবং এটা কিভাবে বুঝাবে? সে যদি রাইট অপারেশন করতে চায় তাহলে সে পাঠাবে হচ্ছে 0, আর যদি রিড অপারেশন করতে চায় তাহলে সে পাঠাবে হচ্ছে 1, এটা। তাহলে রাইট অপারেশনের জন্য পাঠাবে 0, রিড অপারেশনের জন্য পাঠাবে 1। এবং এই জিনিসটা একটু বলি, এই রাইট বা রিড সব কিছু কিন্তু কার সাপেক্ষে হবে? মাস্টার না স্লেভ? মাস্টার সাপেক্ষে। তাহলে মাস্টারের রাইট বলতে অ্যাকচুয়ালি কি বুঝবেন বলেন তো? মাস্টারের রাইট বলতে কি? মাস্টার ডেটা ট্রান্সফার করবে না রিসিভ করবে? ট্রান্সফার করবে। মাস্টারের রাইট বলতে মাস্টার উইল ট্রান্সফার বা সেন্ড ডেটা। ওকে, আর তাহলে মাস্টারের রিড বলতে কি বুঝাবে? রিসিভ করবে। এক্স্যাক্টলি, মাস্টার উইল রিসিভ ডেটা। ওকে, এটা গেল। তাহলে
এরপরে কি আসবে, এরপরে দেখেন তো, এরপরে আসবে হচ্ছে একটা এক অথবা ন্যাক, মানে একটা অ্যাকনলেজমেন্ট বা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। এবং এটা আসবে কার থেকে? স্যার এটা তাহলে স্ল্যাব থেকে আসবে। হ্যাঁ, এটা স্লেভ থেকে আসবে। এবং এটার মানেটা কি, মানে কি বোঝাচ্ছে? অ্যাকনলেজমেন্ট আসলে আপনি স্যার কি সে বুঝবেন? ডেটাটা রিসিভ করছে কিনা এরকম স্যার কিছু যেটা তো বোঝানো। এখন আমি পাঠাই নি, Connection এতক্ষণ তো আমি established জাস্ট স্টার্ট পাঠালাম, কোন ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে চাই ওইটা পাঠালাম, আর রিড করব না রাইট করব এটা পাঠালাম। তাহলে এই জায়গায় স্যার তাহলে অ্যাকনলেজমেন্ট আসা মানে কি? কমিউনিকেশন এস্টাবলিশ হয়েছে কিনা সেটা। এক্স্যাক্টলি, ভেরি গুড। মানে অ্যাকনলেজমেন্ট পাঠানো মানে আমার স্লেভ ডিভাইসটা বললো যে সে এখন রেডি আছে, কমিউনিকেশনটা স্ট্যাবলিশ হয়েছে এবং সে কমিউনিকেশন করার জন্য রেডি, কমিউনিকেশন এখন সে করতে পারবে। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা, সো যেটা বলছিলাম আর কি, যে অ্যাকনলেজমেন্ট পাঠানো মানে কি, যে ডিভাইসটা বুঝাইলো, স্লেভ ডিভাইসটা বোঝালো যে তার সাথে কমিউনিকেশনটা স্ট্যাবলিশ হয়েছে এবং সে এখন কমিউনিকেশন করার জন্য রেডি আছে, এটা। আর যদি নেগেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠায় তাহলে কি বুঝবে? এস্টাবলিশমেন্ট হয় নাই স্যার। এস্টাবলিশমেন্ট হয়নি এবং এখন কমিউনিকেশন করা যাবে না, এটা। এবং এই অংশটুকু, এই স্টার্ট থেকে শুরু করে ডিভাইসের এই অ্যাকনলেজমেন্ট বা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট অংশ পর্যন্ত পাঠানোর টুকু, এইটুককে বলা হয় হচ্ছে হ্যান্ডশেকিং। এইটুককে বলা হয় হচ্ছে হ্যান্ডশেকিং। হ্যান্ডশেকিং, দ্যাট মিন্স মাস্টার ডিভাইস অ্যান্ড স্লেভ ডিভাইস হচ্ছে হ্যান্ডশেক করলো, যে তারা বুঝলো যে হ্যাঁ এখন হচ্ছে কমিউনিকেশন করা যাবে, অথবা বুঝলো যে না এখন কমিউনিকেশন করা যাবে না। এই জন্য আপনার I2C প্রোটোকলকে অনেক সময় হ্যান্ডশেকিং প্রোটোকলও বলা হয়। I2Cর আরেক নাম হচ্ছে হ্যান্ডশেকিং প্রোটোকল। এবং হ্যান্ডশেকিং অংশটুকু কতটুকু জায়গা হ্যান্ডশেকিং? স্টার্ট কন্ডিশন থেকে অ্যাকনলেজমেন্ট। স্টার্ট কন্ডিশন থেকে আপনার স্লেভ ডিভাইসের ফার্স্টের অ্যাকনলেজমেন্ট বা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট পাওয়া পর্যন্ত এইটুককে বলা হয় হ্যান্ডশেকিং। এইটুক হয়ে গেলে দ্যাট মিন্স কমিউনিকেশনটা স্ট্যাবলিশ হয়ে গেছে। এরপরে হচ্ছে ডেটা ট্রান্সফারের কাজটা, এবং ডেটা ট্রান্সফার হবে কয় বিট করে? 8 বিট করে। 8 বিট করে। 8 বিট করে সে ডেটা ট্রান্সফার করবে। মানে প্রথম 8 বিট পাঠাবে, 8 বিট পাঠানোর পরে স্লেভ ডিভাইস আবার কি পাঠাবে তখন? অ্যাকনলেজমেন্ট অথবা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। এই অ্যাকনলেজমেন্ট পাঠানো মানে কি? সে যে ডাটা পাইছে, হ্যাঁ, এই 8 বিট সে ঠিকমতো রিসিভ করেছে, এটা। আর যদি নেগেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠায় তার মানে 8 বিট রিসিভ করতে পারেন, রিসিভ করতে পারে নাই, কোনো জায়গায় একটা ঝামেলা হয়েছে, তখন এই 8 বিট আবার সেন্ড করতে হবে। এটা হয়ে গেলে তারপর আবার 8 বিট পাঠাবে, আবার সেই এক বা ন্যাক এরকম এরভাবে চলতে থাকবে। এবং ডেটা পাঠানো শেষ হয়ে গেলে সবার লাস্টে কি পাঠাবে? স্টপ কন্ডিশন। মানে স্টার্টের মতো স্টপও এরকম একটা কন্ডিশন থাকবে, মানে এটাও ধরেন এর কোনো একটা বিট সেট করা আছে, আইদার 0 বা 1 কিছু একটা এরকম। এবং এটা পাঠানোর দায়িত্ব কার হবে? মাস্টারের। এই স্টপটাও অলওয়েজ পাঠাবে কে? মাস্টার। এইটা। তাহলে এই জায়গায় যে কালো অংশ যেগুলো দেখতে পাচ্ছেন, মানে স্টার্ট বা স্লেভের অ্যাড্রেস, রিড বা রাইট, এগুলা পাঠাবে হচ্ছে মাস্টার, স্টপটাও মাস্টার। আর এই যে ডেটা ট্রান্সফারের কাজটা, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, মানে আপনার রিড অপারেশন হচ্ছে না রাইট। যদি রাইট অপারেশন হয় তাহলে এই 8 বিট পাঠানোর দায়িত্ব কার হবে? রাইট অপারেশন হলে মাস্টার। আর রিড অপারেশন হয় তাহলে এই ডেটা কে পাঠাবে? স্লেভ। ওকে, তাহলে এই কমিউনিকেশনটা মোটামুটি বুঝতে পেরেছেন I2C তে কিভাবে কমিউনিকেশন হয়? স্যার বলেন। 7 or 8 বিটস যেটা, ওটা একটু ক্লিয়ার না। এই যে 7 or 10 বিটস, এটা জি 7 or 10 বিটস। এটা হচ্ছে যে স্লেভের অ্যাড্রেসটা, মানে স্লেভের অ্যাড্রেসটা কিরকম, মানে এটা কোশ্চেন আপনাকে বলা থাকবে। আপনার ধরেন কোশ্চেন আপনাকে বললাম যে স্লেভ অ্যাড্রেস হচ্ছে, মানে যে স্লেভের সাথে আপনি কমিউনিকেট করতে চান, স্লেভের অ্যাড্রেস হচ্ছে AH, মানে হেক্সাডেসিমালে A আর কি, এটা হচ্ছে স্লেভের অ্যাড্রেস। তাহলে আপনি যখন এই কমিউনিকেশন করবেন তখন হচ্ছে ফার্স্টে তো স্টার্ট বিট পাঠানো হবে। স্টার্ট বিটের পরে মাস্টার স্লেভের অ্যাড্রেসের জায়গায় কত পাঠাবে? স্লেভের অ্যাড্রেসের জায়গায় তখন পাঠাবে হচ্ছে এরকম, এর বাইনারি হচ্ছে তো 1010 এটা। বাট কথা হচ্ছে আমি বললাম কি যে স্লেভের অ্যাড্রেস পাঠাতে পারে আইদার কয় বিটের মধ্যে?
অ্যাড্রেসটা হবে কয় বিটের মধ্যে? 7 7 7 or 10 বিট এই স্লেভের অ্যাড্রেসটা লেখার জন্য কয় বিট লাগতেছে? 4 বিট। স্যার 4 বিট, লাগতেছে না? সেক্ষেত্রে এটা 7 বিট লাগবে। Exactly, তখন এটা লিখতে হবে 7 বিটে। তার মানে কি করব, তার আগে হচ্ছে এটা বুঝতে পেরেছেন? ইয়েস জি স্যার। স্যার। ওকে। আর ধরেন আমি যদি আপনার পরীক্ষা কোশ্চেনে এরকম বলি যে স্লেভের অ্যাড্রেস হচ্ছে স্লেভের অ্যাড্রেস হচ্ছে আমার DAH এরকম, তাহলে DAH কে আমি যদি বাইনারিতে লিখতে যাই কত আসবে? D এর জন্য আসে হচ্ছে 1101 আর এর জন্য আসে হচ্ছে 1010। তাহলে স্লেভের অ্যাড্রেসটা কয় বিটে হয়ে যাচ্ছে এখন? স্যার 8 বিট, সেক্ষেত্রে 10 বিট করতে হবে। সেই বিটে 10 বিট করতে হবে, তাহলে তখন তার আগে আরো দুইটা জিরো বসাই দিব, তাহলে এই 10 বিট অ্যাড্রেস লিখবো। এটাই বুঝাই দিল স্লেভ অ্যাড্রেস আইদার আপনার লিখতে হবে 7 বিটে অথবা 10 বিটে, এই দুইটার মধ্যে যে কোনো একটা স্টাইলে লিখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার আসি যে তাহলে এভাবে হচ্ছে I2C তে কমিউনিকেশন করা হয় এবং এই জায়গা থেকে তাহলে কোশ্চেন কি আসবে? এই জায়গা থেকে নর্মালি আপনার ডায়াগ্রাম আকার কোশ্চেন আসে, যে আপনাকে বলা হয় এই I2C প্রোটোকলে ধরেন এই যেরকম রাইট অপারেশন হচ্ছে বা রিড অপারেশন হচ্ছে, এটার জন্য আমি এই সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করো। আপনারা কেউ কি সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন বা স্যাড এই কোর্সটা করেছেন বা করছেন? ইয়েস স্যার। করছেন, তাহলে ভালো কথা। তো ওই জায়গায় কি সিকোয়েন্স ডায়াগ্রাম এখনো পড়ানো হয়েছে? স্যার আমি করে এসেছি স্যার, এটা পড়ানো হয়েছিল। সিকোয়েন্স ডায়াগ্রাম জানার কথা, মানে এরকম একটা ডায়াগ্রাম, এটাকে বলা হয় সিকোয়েন্স ডায়াগ্রাম। এটা একটা নির্দিষ্ট রুল ফলো করে করা হয়, মানে বেসিক্যালি ডিভাইসগুলোর মধ্যে কিভাবে কমিউনিকেশন করা হয় ওইটা বোঝানোর জন্যই সিকোয়েন্স ডায়াগ্রামটা ইউজ করা হয়। বাট আমাদের এই জায়গায় আঁকার জন্য এত রুল ফলো করা লাগবে না, জাস্ট আমরা ফ্লোটা দেখাবো যে কে কাকে কখন পাঠাচ্ছে বা কে রিসিভ করতেছে, এই জিনিসটাই বেসিক্যালি দেখাবো। এর বাইরের রুলগুলো আমাদের এখন অতটা ফলো করার দরকার নাই। তাহলে হচ্ছে আমরা একটু দেখি সিকোয়েন্স ডায়াগ্রামটা কিভাবে ড্র করে। সো পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে যে আপনাকে হয়তো বলা হবে যে এরকম যে ড্র এ সিকোয়েন্স ডায়াগ্রাম শোয়িং। হ্যাঁ বলেন। একটা কোশ্চেন করতে চাইছিলাম, ওই যদি 10 বিটের বেশি হওয়া কি পসিবল কিনা? নরমালি 10 বিটের বেশি দেই না, বাট 10 বিটের বেশি যদি হয় তখন যত বিটেরই বলবে বা অ্যাড্রেসটা যত বিটের হবে তত তো ওইটাই হচ্ছে অ্যাড্রেসে লিখবেন। মানে ধরেন আমি যদি পরীক্ষার কোশ্চেনে কখনো এরকম দিয়ে দিই যে স্লেভের অ্যাড্রেস হচ্ছে ADA এরকম, তাহলে তখন কি করতে হবে, স্লেভের অ্যাড্রেসটা তখন হবে আমার এরকম 1010, তারপরে মানে ডি এর জন্য 1101, তারপরে এর জন্য আবার 1010, মানে যতটা বলা আছে ওইটাই। মানে এক্সিট করলে আমি ওইটাই লিখে দিব? হ্যাঁ, এক্সিট করলে যেটা আসে ওইটাই দিয়ে দিবেন। আর নর্মালি পরীক্ষা কোশ্চেনে কখনো এই 10 বিটের এক্সিট করি না, 7 বিট বা 10 বিটের মধ্যেই রাখি। বাট যদি কখনো হয়ে যায় তাহলে যেটা আসে ওই অ্যাড্রেসটাই লিখে দিবেন। ঠিক আছে। ওকে, তাহলে এবার আসি সিকোয়েন্স ডায়াগ্রামটা। তাহলে সিকোয়েন্স ডায়াগ্রামটা আমরা কিভাবে ড্র করব? তো যারা অ্যাকচুয়ালি এই স্যাট কোর্স করেছেন তারা সিস্টেমটা জানেনি, বাট যারা করেনি তাদের জন্য একটু বুঝাই দিই। আঁকা খুবই সিম্পল, মানে এই জায়গায় হচ্ছে আমাদের মেইনলি দুইটা জিনিসই, একটা হচ্ছে আমাদের এই মাস্টার ডিভাইস, তাহলে এই জায়গায় মাস্টার লিখবো, আর একটা হচ্ছে স্লেভ ডিভাইস, স্লেভ। তারপর এই জায়গায় এরকম একটা লম্বা লাইন টেনে দিব, এটা বেসিক্যালি হচ্ছে মাস্টারের লাইফ লাইন বোঝায় যে মাস্টার কতক্ষণ ধরে কমিউনিকেশন করতেছে। আর এই জায়গায় হচ্ছে স্লেভের জন্য এরকম একটা লম্বা লাইন, স্লেভের লাইফ লাইন। ওকে, এরপরে কি, এরপরে হচ্ছে আমরা দেখলাম অলরেডি কমিউনিকেশন শুরু কিভাবে করে, কি দিয়ে? স্টার্ট দিয়ে। এবং এই স্টার্টটা পাঠানোর দায়িত্ব কার? মাস্টারের। তাহলে এই স্টার্ট যেটা পাঠাবে এটা অ্যারো মাস্টার থেকে স্লেভের দিকে হবে না স্লেভ টু মাস্টারের দিকে? মাস্টার থেকে স্লেভের দিকে। এই যে হ্যাঁ, তাহলে এই স্টার্টটা মাস্টার পাঠাচ্ছে। ওকে, এরপরে কি? স্যার অ্যাড্রেস পাঠাবে। অ্যাড্রেস, এবং এটাও কে পাঠাবে, মাস্টার না স্লেভ? মাস্টার। তাহলে এটাও কি মাস্টার থেকে স্লেভের দিকে অ্যারো না স্লেভ টু মাস্টারের দিকে? মাস্টার থেকে স্লেভের দিকে। স্লেভ অ্যাড্রেসটা এটা মাস্টার পাঠাবে, গুড। আর তারপরে আবার কি?
রিড করবে না রাইট করবে করবে না সেটা রাইট করবে। আচ্ছা, এই কোশ্চেনে দেখেন, কোশ্চেনে বলা হলো যে সিকোয়েন্স ডায়াগ্রাম শোয়িং মাস্টার টু স্লেভ রাইট অপারেশন, তাহলে কি রিড দিব না রাইট দিব? রাইট স্যার। রাইট। এবং এটাও কে পাঠাবে, মাস্টার না স্লেভ? স্যার মাস্টার পাঠান। মাস্টার। এটাই। তাহলে এই জায়গায় একসাথে দুইটাই লিখলো, অ্যাকচুয়ালি স্লেভ অ্যাড্রেস প্লাস দিয়ে লিখে দিল হচ্ছে, যেহেতু রাইট অপারেশন রাইট একসাথে দিয়ে দিল। আপনি চাইলে আলাদাও দিতে পারেন, একসাথেও দিতে পারেন, একসাথে দেওয়াই বেটার, বাট চাইলে আলাদাও দিতে পারেন, সমস্যা নেই। ওকে, নেক্সট এটার পরে কি আসবে? কমিউনিকেশন এস্টাবলিশ হয়েছে কিনা সেটা দেখুন। অ্যাকনলেজমেন্ট বা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। এবং এটা কে পাঠাবে, এটা স্লেভ না মাস্টার? স্লেভ। স্লেভ স্যার। তাহলে এটা কোন দিকে অ্যারো হবে? স্লেভ টু মাস্টার। স্লেভ টু Slave to মাস্টার, master. রাইট। এই যে স্লেভ টু মাস্টারের দিকে অ্যাকনলেজমেন্ট আসলো। আর এটা যেহেতু মাস্টারের রাইট অপারেশন, মাস্টারের রাইট অপারেশন মানে কি, মাস্টার ডেটা সেন্ড করবে না রিসিভ করবে? সেন্ড করবে। সেন্ড করবে স্যার। ওকে, তাহলে ডেটা পাঠাবে মাস্টার, তাহলে কোন দিকে অ্যারো হবে, মাস্টার টু স্লেভ না স্লেভ টু মাস্টার? মাস্টার টু স্লেভ। মাস্টার টু স্লেভ। এই যে এটা পাঠালো। আর এটার পরে কি আসবে? স্যার অ্যাকনলেজমেন্ট। এবং এটা কোন দিকে? স্যার স্লেভ টু মাস্টার। স্লেভ টু মাস্টার। স্লেভ টু মাস্টার। এবং এই জায়গায় কোশ্চেনে বলা হলো কয়টা ডেটা ফ্রেম পাঠাতে বলছে? দুইটা। দুইটা। তাহলে এটা ডেটা ফ্রেম 1 গেল, তারপর আরেকটা ডেটা ফ্রেম 2, এটারও অ্যাকনলেজমেন্ট। এরপরে কি আবার কিছু পাঠাবো? না স্যার। হ্যাঁ, তাহলে এবার কি আসবে সবার লাস্টে? স্টপ। স্টপ। এবং এটাও কে পাঠাবে? স্যার মাস্টার। হ্যাঁ, তাহলে মাস্টার টু স্লেভের দিকে অ্যারো, এই যে স্টপ। এই ডায়াগ্রামটা বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, তাহলে এটা কোন অপারেশনের জন্য গেল? আই টু সি। না না, Right. I2C So slave Oh, right. right Yeah, operation. master to slave right. এটা কি হবে? রিড অপারেশন। রিড অপারেশনের জন্য, এক্স্যাক্টলি। রিড অপারেশনের ডায়াগ্রামটা আমরা দেখি, অলমোস্ট সিমিলার, একটু সামান্য জায়গা চেঞ্জ আছে। তো এরকম কোশ্চেন বলা হলো সিকোয়েন্স ডায়াগ্রাম শোয়িং মাস্টার টু স্লেভ রিড অপারেশন, আর রিসিভ করবে কত, 3টা ডেটা ফ্রেম। ওকে, তাহলে সবার আগে যে মাস্টার আঁকবো, স্লেভ আঁকবো, এদের লাইফ লাইনটা এঁকে ফেলবো। এই যে এটা দিয়ে দিব, এই লাইন দিয়ে দিব। ওকে, নেক্সট কিভাবে অপারেশনটা বা কমিউনিকেশনটা শুরু হবে, কি দিয়ে? স্টার্ট। স্টার্ট। কে পাঠাবে? মাস্টার। মাস্টার পাঠাইলো। তারপরে স্লেভ অ্যাড্রেস। স্লেভ অ্যাড্রেস। এবং এখন কোন অপারেশন? স্যার রিড অপারেশন। রিড অপারেশন। তাহলে এই যে প্লাস দিয়ে রিড দিয়ে দিল। তাহলে এটাও কে পাঠাবে? মাস্টার। আর তারপরে কি আসবে? স্যার ডেটা কমিউনিকেশন এস্টাবলিশমেন্ট অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্টটা কি, ওইটা কে পাঠাবে? স্লেভ। স্লেভ। ওকে, এবং এই অংশটুকু, এই স্টার্ট থেকে শুরু করে এই অ্যাকনলেজমেন্ট পর্যন্ত, এইটুকুকে কি বলা হয়? হ্যান্ডশেকিং স্যার। হ্যান্ডশেকিং। গুড, এই অংশটুকু হ্যান্ডশেকিং। ওকে, আচ্ছা, এইটুক হয়ে গেল। এইটুক হচ্ছে আগের মতো, মানে আপনি সেন্ড করতে চান বা রিসিভ করতে চান, মানে রাইট করেন বা রিড করেন, এইটুকের মধ্যে কোনো চেঞ্জ আসবে না, এটা সেম টু সেম হবে। এরপরে আসি, এবার যেহেতু রিড অপারেশন, এবার ডেটা পাঠানোর দায়িত্ব কার? স্যার স্লেভের। স্লেভের। ওকে, তাহলে এবার কোন দিকে আর হবে, মাস্টার টু স্লেভ না স্লেভ টু মাস্টার? স্লেভ টু মাস্টার। স্লেভ টু মাস্টার। যে ডেটা ফ্রেম 1 পাঠালাম, তাহলে এবার অ্যাকনলেজমেন্ট কে দিবে? স্যার এবার তাহলে মাস্টার দিবে। মাস্টার দিবে। তাহলে অ্যারো কোন দিকে? মাস্টার টু স্লেভ। ওকে, এরপরে ডেটা ফ্রেম 2, এটাও পাঠাইলো স্লেভ, তারপরে আবার এটা অ্যাকনলেজমেন্ট। ডেটা ফ্রেম 3 পাঠানোর পরে এবার একটু খেয়াল করেন, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এবার কি আসলো? নেগেটিভ। নট নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। মানে জিনিসটা এরকম যে যখন হচ্ছে আপনার রিড অপারেশন, তখন লাস্টের ডেটাটা রিসিভ করার পর বা লাস্টের বাইটটা রিসিভ করার পর তখন আর মাস্টার অ্যাকনলেজমেন্ট পাঠায় না, কি পাঠায়? নেগেটিভ নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট। এটা বোঝানোর জন্য হচ্ছে কমিউনিকেশনটা এখন সে শেষ করতে চাচ্ছে, সে আর ডেটা রিসিভ করবে না, যতটুকু তার রিসিভ করার দরকার ছিল অতটুকু সে রিসিভ করে ফেলেছে। এবার সে আর অ্যাকনলেজমেন্ট না পাঠায়, নেগেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠায়, বোঝায় যে হ্যাঁ আমার কমিউনিকেশনের কাজটা শেষ, আর হচ্ছে আমি রিসিভ করব না। এটা খেয়াল থাকবে, এটা মনে রাখবেন যে আমাদের
যখন রিড অপারেশন হয় তখন সবার লাস্টের ডেটা ফ্রেমটা রিসিভ করার পর কি আসে, অ্যাকনলেজমেন্ট না নেগেটিভ অ্যাকনলেজমেন্ট? নেগেটিভ অ্যাকনলেজমেন্ট, এবং এটার মাধ্যমে বোঝায় যে এখন কমিউনিকেশনটা আর কন্টিনিউ করব না, যতটুকু ডেটা রিসিভ করা দরকার ছিল ওইটুকু হয়ে গেছে, এই জায়গায় আমার কমিউনিকেশন শেষ করব। এটা একটু খেয়াল রাখবেন, মানে রাইট আর রিডের মধ্যে এটাই একটা মেজর ডিফারেন্স, যে লাস্টের ডেটাটা রিসিভ করার পর কিন্তু আর অ্যাকনলেজমেন্ট পাঠায় না, এই জায়গায় পাঠায় কিন্তু নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। এবং এটা বারবার বলতেছি কারণ পরীক্ষায় কিন্তু এইসব জায়গায় ভুলটা হয়। আচ্ছা, এটার পরে সবার লাস্টে কি পাঠাইতে হবে? স্টপ কন্ডিশন। স্টপ, এবং এটাকে কে পাঠায়, মাস্টার না স্লেভ? মাস্টার। মাস্টার। তাহলে এটা পাঠায় Master। কমিউনিকেশনটা স্যার, শেষ করে দেয়। হ্যাঁ বলেন। আমরা তো জানি নেগেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠাইলে পুরো ডাটা ফ্রেমগুলো আবার নতুন করে সেন্ড করতে হয়, হুম। এখানে কি এরকম কোনো প্রবলেম হবে কিনা? এই জায়গায় হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি একটা টাইম ফ্রেম ফিক্স করা থাকে, যে ধরেন হচ্ছে ডেটা ফ্রেম পাওয়ার পরে আমি যদি এইটুক টাইমের মধ্যে ধরেন একটা সাপোজ আমি সেট করে দিলাম বা আমি বললাম যে ডেটা ফ্রেম পাঠানোর 5 সেকেন্ড মধ্যে যদি আমার নেগেটিভ অ্যাকনলেজমেন্ট আসে 5 সেকেন্ডের মধ্যে, তাহলে আমি বুঝবো যে ডেটা ঠিক মতো রিসিভ হয় নাই, সেন্ড ডেটা 1 সেকেন্ড, তাহলে হচ্ছে ডেটা আবার পাঠাতে হবে। আর আর যদি 5 সেকেন্ডের পরে, মানে ধরেন আফটার 5 সেকেন্ড, 5 সেকেন্ডের পরে যদি হচ্ছে আমার নেগেটিভ অ্যাকনলেজমেন্ট আসে, তখন ন্যাক আসে, তখন আমি বুঝবো না এটা ডেটা সেন্ডের জন্য না, এটা হচ্ছে কমিউনিকেশনটা বন্ধ করার জন্য, এটা বেসিক্যালি হচ্ছে আমার কমিউনিকেশনটা অফ করার জন্য হচ্ছে নেগেটিভ অ্যাকনলেজমেন্ট আসছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, মানে বেসিক্যালি এরকম একটা টাইম ফ্রেম সেট করা থাকে যে 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে যদি হচ্ছে আমার ন্যাকটা আসে, তাহলে এই ন্যাকের মিনিং হচ্ছে আমার ডেটা আবার পাঠাইতে হবে, এটা ডেটা ঠিকমতো রিসিভ হয় না এই জন্য। আর যদি 5 সেকেন্ডের পরে গিয়ে তারপরে ন্যাক আসে, তাহলে আমি বুঝবো যে না এটা হচ্ছে ডেটা রিসিভ হয় না এই জন্য না, এটা হচ্ছে কমিউনিকেশন অফ করার জন্য। এরকম একটা জিনিস ফিক্স করা থাকে ডিভাইসের মধ্যে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে এটা খেয়াল রাখবেন। আর সবার লাস্টে হচ্ছে স্টপ, এবং স্টপটাও পাঠাবে হচ্ছে আমাদের মাস্টার, এভাবে সে কমিউনিকেশনটা শেষ করবে। তাহলে এই দুইটা ডায়াগ্রাম কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আরও কিছু এক্সাম্পল আছে, মানে এগুলো তো হচ্ছে আমি ইন জেনারেল বা জেনারিকটা বললাম। পরীক্ষায় কিন্তু হচ্ছে ডেটা সহ থাকে, যেরকম হচ্ছে আপনাকে ডেটা বলে দিবে যে এরকম হচ্ছে মাস্টারের ইন্ডেক্স এটা, স্লেভের ইন্ডেক্স এটা, এই ডেটা সেন্ড করতে হবে, তার জন্য ডায়াগ্রাম কীরকম হবে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আঁকতে হবে, মানে এরকম হবে আর কি ডায়াগ্রামগুলো। এবং এটাই হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখে তারপরে পরের টপিকে যাব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? ওকে, নেই। তাহলে হচ্ছে আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আমাতুল্লাহ আছেন? আমাতুল্লাহ, আমাতুল্লাহ আছেন? জিম আছেন? জিম? ইয়েস স্যার, প্রেজেন্ট। রিয়াদ আছেন? রিয়াদ? রিয়াদ আছেন? রাইসুল ইসলাম রিয়াদ? সাকিব আছেন? সাকিব? সাকিব আল ইসলাম আছেন? হ্যালো, সাকিব আল ইসলাম অল্প আছে, ও আমাকে মেসেজ দিতে, বাট রেসপন্স করতে পারছে না। স্যার রাইসুল ইসলাম প্রেজেন্ট স্যার। রাইসুল ইসলাম রিয়াদ? সাদিয়া? সাদিয়া আছেন? সাদিয়া সুলতানা মারিয়া? Yes, sir. সৈকত শিকদার? স্যার মোতাসিম বিল্লাহ প্রেজেন্ট ছিলাম স্যার, বাট নেট চলে গেছিল স্যার। বাকি সবাইদের প্রেজেন্ট দিচ্ছি, জাস্ট যাদের নাম রাখলাম তাদেরটাই চেক করলাম, বাকিরা সবাই প্রেজেন্ট। ওকে স্যার। আমাতুল্লাহ আছেন? লাস্টবার জিজ্ঞেস করি, আমাতুল্লাহ আছেন? না, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।